আমিও আর সব উকিলের পক্ষে। আমার জামিন চাই উকিলে 40 জন উকিল করে না ওনার ফাঁসি চাই, মানে সব উল্টা। কিন্তু সত্যের জয় সবসময় হয়, কি বলেন ঠিক না বেটে? তখন আমাকে একটা ঘরে নিয়ে আমাকে অনেক কোনো কথা জানলো, অনেক প্রশাসনিক লোকেরা আমার কাছে বিষয়টা জানতে, হুজুর ব্যাপারটা কি? আমি আরে মানুষ ইদি আপনি কি বলছিলেন, কেন মানুষ এই সারা পৃথিবী তুলফার আপনার কি হচ্ছে? আমি কি স্যার 7 দিন পরে আপনি আমার জিগাইলেন, 7 দিন পরে যে এই যে মিডিয়া কর্মীরা, এই সাংবাদিকরা পেপার পত্রিকাতে তুললো এবং বিভিন্ন টেলিভিশন সেন্টারে ছাড়লো এবং ইউটিউবে অনেক টিকটক বানাইলো আমার বিরুদ্ধে, ফেসবুকে লেখালেখি করলো, কিন্তু কেউ আমার জিজ্ঞাসা করলো না আমি কিভাবে বলছিলাম, কেন বলছিলাম, এটা আমার বললো না, শুধু লেখতেই থাকলো। স্যার আপনাদের ধন্যবাদ, আমার আপনারা কি বলতে চান, আপনি এই নবীজিরে কি বলছেন? আমি বলছি স্যার আমার ওয়াজটা ছিল 30 মিনিট, এটা কাটতে পারেছে 2 মিনিট, আপনি এখন চার্জ দেন, চার্জ দেন। দেখেন আমি বলছিলাম কি, দেখেন সিরাজগঞ্জে কিছু ওয়াজ পড়তাম, আমি তুতুরবঙ্গে কিছু ওয়াজ পড়ি। সিরাজগঞ্জ ওয়াজ পড়ার পরে ঘরের মধ্যে তখন গেছি, কিছু যুবক রায় বলতেছে হুজুর গত 7 দিন আগে এখানে আলে হাদিসের মাহফিল গেছে। এই আলে হাদিসের এক মৌলবী কইছে আল মুসলিমু আকুল মুসলিম, বুখারী শরীফের হাদিস টানছে, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। হ্যাঁ, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তবে মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই, নবীও আমরার ভাই, কারণ নবী যেহেতু মুসলমান, নবী যেহেতু মুসলমান, নবী ও আমরার ভাই, তবে নবী হলো বড় ভাই, আমরা হইলাম ছোট ভাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ হে হয়ে গেছে, তখন তো দুই আমার শরীরটা তো খেফা, নবীর হে ভাই হয়ে গেছে। আমি কইছি নবী মুসলমান না, নবী আমাদের মতো মুসলমান না। আমার নবী যদি আমাদের মতো মুসলমান হয় তাহলে নবীও মুসলমান, উম্মতও মুসলমান, তাই উম্মত আর নবী সমান হয়ে যায়, কি বলেন ঠিক না বেটে? আচ্ছা আপনারা বলেন উম্মত আর নবী কি এক সমান? আর উম্মতের মাকাম সবার নিচে আর নবীর মাকাম সবার উপরে, এই নবীর আইন নাকি উম্মতের সাথে তুলনা দেওয়া যাবে? এখন আমি বলছি শোনেন, নবী যদি আমাদের মতো মুসলমান হয় তাহলে নবী উম্মত হয়ে যায়, নবী উম্মত হয়ে যায়। কারণ নবী যদি মুসলমান হয় তো নবী স্ত্রী আমাদের ভাবি হয়, মুসলমান পরস্পর ভাই ভাই, ভাই স্ত্রী ভাবি হয়। কোরআনে বলছে আজওয়াজুহু উম্মাতুহুম, নবী স্ত্রীগণ মুমিনগণের মা, কি বলে ঠিক না বেটে? নবী স্ত্রী যদি মুমিনগণের মা হয়, নবী আমাদের কি হয়? বাবা। যদি বলেন কি, নবী হলো আবুল আরওয়াহ, সকল রূহগণের বাবা। চিৎকার দিয়ে করেন সুবহানাল্লাহ। এখন আমি বলছি নবীকে ভাই বলা হারাম, নবীকে যারা ভাই বলছে মুসলমান বানায়া হারাম। নবী আমাদের মতো মুসলমান নয়, নবী নিজেই ইসলাম, নবী নিজেই কমপ্লিট ইসলাম, নবী নিজেই কালিমা। সেই কালিমা গ্রহণ করলে, নবীকে গ্রহণ করলে, নবীকে ইসলাম হিসাবে গ্রহণ করলে আমরা মুসলিম হব, কি বলেন ঠিক না বেটে? কারণ মুসলমান মুসলিম হইতে গেলে ইসলাম লাগবে, মুমিন হইতে গেলে ঈমান লাগবে। আমার নবী নিজেই ঈমান ও ইসলাম, কি বলেন ঠিক না বেটে? তো নাই বলতে আচ্ছা আবার একটু ক্লিয়ার করে বোঝান। আমি কি স্যার নবীরে যদি আমরা মতো মুসলমান বলেন তে নবী উম্মত হয়ে যায়, কিভাবে? আমি কই স্যার আপনি কি মুসলমান না? হ্যাঁ। আচ্ছা আপনারা যারা বসছেন আপনারা কি সবাই মুসলমান না? একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা বোঝার জন্য। ইউটিউবে কিন্তু আমার বিয়েতে ইচ্ছা মতো আছে এখানে। এখন আপনারা যদি মুসলমান হন, আমি স্যারের বলতেছি স্যার আপনারা তো মুসলমান, যে হ্যাঁ আপনারা মুসলমান। আচ্ছা মুসলমান হইতে গেলে 3টা বৈশিষ্ট্য লাগবে। নাম্বার 1 হইল মুসলমান হইতে গেলে উম্মত হইতে হবে। আচ্ছা এখানে আমরা যারা মুসলমান আমরা কি উম্মত না? সবাই আপনার উম্মত না? আচ্ছা হিন্দু বা মুসলমান দাবি গেলে হবে, তাহলে এরা উম্মত না। মুসলমান হইতে গেলে কি হইতে হবে? উম্মত। 1 নাম্বার 2 মুসলমান হইতে গেলে তার নবী থাকতে হবে। আচ্ছা কি বলেন আমাদের নবী আছে কি নাই? স্যার আপনার নবী আছে না? কই আছে। আর মুসলমান হইতে গেলে তার একটা কালিমা থাকতে হবে, আমাদের কি কালিমা আছে না? আচ্ছা আমি বললাম স্যার নবী যদি আপনার মতো মুসলমান হয় তা আপনি তো উম্মত, হ্যাঁ তা আমার নবী যদি আপনার মতো মুসলমান হয় তা আমার নবী কার উম্মত? কি বলেন আমার নবী কার উম্মত? 2 নাম্বার স্যার মুসলমান হইতে গেলে নবী থাকতে হয়, আপনার তো নবী আছে, তা নবী যদি আপনার মতো মুসলমান হয় তা আমার নবীর নবীকে, কি বলেন নবীর নবী আছে? আমার নবী নিজে হলো নবীগণেরও কথা, ঠিক না ঠিক? আমি বলছি আমার নবী, আমরা যে কালিমা পড়ে মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, নবী যে কি এই কলিমা পড়ে মুসলমান হয়েছে? আইসা কথা আছে
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, পিসা হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, মুফতি আজম নজরুল ইসলাম রেজভী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজভিয়া দরবার শরীফ, মুফতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা ভাই আইবর الصلاة والسلام عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآله وصحبه أهل بيته أهل السنة والجماعته وأولياء ملته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد من يطع الرسول فقد أطاع الله وفي آية الأخرى قال رسول الله صلى الله تعالى عليه وسلم هل ترون قبلتي هنا فول ما يكفى علي خشوكم على ركوكم إني لأراكم في الوراء الظهر رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি বলবেন না আল্লাহ। জোরে সোরে মোহাম্মদে মারহাবা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পরন আল্লাহ সারা মাহবুদ নাই, নবী সারা ও পাহি নাই, বলুন আল্লাহ সারা মাহবুদ নবী সারা ও পাহি নাই। নবীকে যদি পাইতে চাও, বলো নবীকে যদি পাইতে চাও, ও কামেল পীরের কাছে যাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় আসমান জমিন বানাইলা, বেহেশ দুজক সাজাইলা, বলুন আসমান জমিন বানাই, বেহেশ দুজক সাজাই। হায় হায় জিনিন সান তুমি পাঠাইলা, বলুন জিনিন সান তুমি পাঠাইলা, আমার নূর নবীজির ওসিলা বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আল্লাহর জিকির করলে পরে আল্লাহর জিকির করলে পরে খুলে যাবে কলবের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বতে একটু জিকির করে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা কান্দি গোমাসে না নয়নে আমারে বলিবা গরে জীবিকে মহনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো তোমায় ভালোবেসে যাব সারাটি জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 যে যাই বলে ও গো মুর্শিদ সর্বনা গো জীবনে আহ যে যাই বলে ও গো মুর্শিদ সর্বনা গো জীবনে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ গুণমাপ হবে আল্লাহ একসাথে আল্লাহ 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 আমার দয়াল নায়া ছিলে গো আমার মুর্শিদ নায়া ছিলে গো বাস রসা যাইব কর লাগিয়া মারহাবা আল্লাহ 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 আরবে বলে প্রাণের রেজবি আরবে বলে প্রাণের সুদরল আশায় থাকি চাইয়া গো বাস রসা যাইব করলা গিয়া মারহাবা আল্লাহ 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 এই অদমের মনে জ্বালায় আমি কারে কই লিয়া গো আমি কারে কই বুঝাইয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিন প্রেমের জালা রেজবি বিন প্রেমের জালা কে দিবে নে ভাইয়া গো বাস রসা যাইব করলা গিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম পীরে তরিকত বাহারি শরীয়ত মুর্শিদ বরহক মুজাদ্দিদ আহলে সুন্নাত মুফতি আজম বাতিলের আতঙ্ক সুন্নিয়তের মজ্জা মুজাহিদ মুফতি নজরুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি খলিফা রিজভিয়া দরবার চান্দেনা কমিলা হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে দরুইল পূর্ব পাড়া 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব আজাদ মোহাম্মদ কারদার রিজভী আকাশ দরুইল। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহরাউদ্দিন চৌধুরী সরওয়ার সাহেব সাবেক চেয়ারম্যান কাইতলা ইউনিয়ন
ও আজকে প্রধান আকর্ষণ আশিকি রাসূল মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি রমজান আলী রিজভী সুন্নি আল কাদরি সাহেব খলিফা রিজভী দরবার শরীফ বিবারিয়া এবং বিশেষ বক্তা হযরত মাওলানা আবুল কালাম রিজভী সুন্নি আল কাদরি সাহেব খলিফা রিজভী দরবার শরীফ দৌরুল মাহফিল পরিচালনায় মোহাম্মদ তানভীর চৌধুরী সহ দিগার উলামায়ে কেরাম ও এই এলাকার আশিকি রাসূল আশিকি ওলি ও আশিকানে রিজভী বিভিন্ন গুরু দ্বারা মসজিদ দ্বারা তরিকাপন্থী ভাই বাবারা যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা পর্দানিশী মা বোনেরা সকলের প্রতি আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ দয়া করে মায়া করে এই মুহূর্তে আমাদেরকে এমন একটা মজলিসে কবুল করেছেন যে মজলিসটাকে আমার আপনার নবী কামলেওয়ালা আচ্ছা স্যার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ সফি চৌধুরী সারোয়ার চেয়ারম্যান সাহেব মোহতারাম সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখবেন। একটু দাঁড়াই বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম। আমি অবশ্য এই নিয়ে অনেকবার মনে হয় আমাকে এই মাহফিলের প্রধান অতিথি করেছেন, কিন্তু আমার হয়তো বিভিন্ন ব্যস্ততার জন্য আমি আমার এই তালাতো ভাইয়েরা আমাকে খুব ভালোবাসতো এবং খুবই শ্রদ্ধা করে এবং এরা আমাকে আসলে খুব সম্মান করি, বারবার আমাকে এই মাহফিলের প্রধান অতিথি করেছে, এবারও করছে। আসলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখে অদ্যাবধি আজকের এই মাহফিলে আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদের সাথে শরীক হওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি এখানে বক্তব্য দেব না, আমার এখানে বক্তব্য দেওয়ার কথাও না। আমি আপনাদের নিকট পরিচিতি হইলাম, আমি মোহাম্মদ জাকির মাজন এবং দেলোয়ার মাজন, এরা আমার তালাতো ভাই। আমি কায়তলা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলাম এবং বর্তমানে নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তবে এখানে অনেক ইসলামের বিশারদ এবং চিন্তাবিদ যারা আলেম ওলামায়ে কেরাম আছেন, তারাই আপনাদের নিকট কুরআন এবং সুন্নাহর আলোকে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য ধরে ওনাদের বক্তব্য শুনবেন এবং দিন ও দিনে আরো কিছু নেকি হাসিল করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে অসুস্থ, আমি যেন ইনশাল্লাহ প্রধান অতিথি ছাড়াও আমি যেন আমার এই তালাতো ভাইদের এই মাহফিলে ইনশাল্লাহ আগামীতে উপস্থিত থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের নিকট সকলের নিকট দোয়া প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সারোয়ার ভাই। বারবারই আপনাকে প্রধান অতিথি বানানো হইলেও আপনার সময়ের জন্য, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য এবং সামাজিক কার্যক্রমের জন্য আপনি আমাদের মধ্যে আসতে পারেননি। আজকে আমাদের এখানে এসছেন, আমরা অত্যন্ত খুশি। আমি সবার পক্ষ থেকে সভাপতি হিসেবে এবং আমার গ্রামের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই বলে মারহাবা। তো যাক, শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে সুস্থ শরীর নিয়ে এমন একটা মজলিসে এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে বসিয়ে দিয়েছেন, কবুল করেছেন, যে মজলিসটাকে আমার আপনার নবী কামলিওয়ালা হাদিসে পাকে বেহেশতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। দলিল সহিহ তিরমিজিতে হাদিস করা আছে, নবী ঘোষণা করেছেন হিলাকুত জিক্রে জামাতু মিনাল মুসলিমিন, যেখানে কিছু মুসলমান একত্রিত হয়ে হালকাই জিকির করবে, এই জিকিরের মজলিসটাই বেহেশতের বাগান। সুবহান। তাই আমি আপনাদের সকলকে জিকির করে আজকের মজলিস শুরু করলাম। তো এই মুহূর্তে যারা
সামিয়ানার নিচে বসে পড়েছেন, নিশ্চয়ই আমরা সকলে বেহেশতের ভিতরে আপনারা বসা আছেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে কবুল করাই, শুকরিয়া আদায় করি, জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত করেছেন। কেমন নবীর উম্মত করেছেন? যেই নবীর প্রশংসা করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন নবী? যে নবী শুধু নবী নন, বরং সকল নবীগণের নবী, রাসূলগণের নবী, এমনকি স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাকেরও নবী। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী যে নবীর জুতা মোবারকের নিচে যে দুলাবালি মোবারক লেগে থাকতো, এই দুলাবালি মোবারকও আল্লাহর আরশ চেয়ে দামি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী, আমরা যাহা খাই ভিতর থেকে যাহা বের হয় সব দুর্গন্ধ এবং নাপাক। নবীজি যাহা খেতেন নবীর ভিতর থেকে যাহা বের হইতো সবকিছু পাক পবিত্র এবং নূর হইয়া বের হইতো। আমার আপনার নবী এমন একজন নবী যে নবীর মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক আল্লাহ পাকের নূর। শুধু নবীজির নূর না, নবীজির প্রস্রাব মোবারক নূর, পায়খানা মোবারক নূর, গাম মোবারক নূর। যে নবী না হইলে নবীগণের নবুয়াত হইতো না, যে নবী না হইলে রাসূলগণের রিসালাত হইতো না, যে নবী না হইলে ওলিগণের বেলায়াত হইতো না। এমন একজন নবীর উম্মত করায় আমরা সবাই খুশি না বেজার? তাহলে জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের যুগে, আখিরি জামানায় বেলায়েতের যুগে একজন বেলায়েতদারী কোনো না কোনো হক্কানি পীর মুর্শিদের মাধ্যমে, একজন হাদির মাধ্যমে, নাইবে রাসূলের মাধ্যমে, নাইবে নবীর মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করার সুযোগ আল্লাহ করে দিলেন। কাজী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন আপনাদের নসিবটা অনেক ভালো, আর যারা এখনো বায়াতে রাসূল গ্রহণ করতে পারেন নাই আমি আপনাদের নসিবটা খারাপ বলবো। কেননা সূরা ফাতার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইবাইউনাকা তাহাতা শাজারা। এখানে লাকাদ লামে তাকিদ, লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ বলেন নিশ্চয়, রাদিয়া শব্দটা কিন্তু মাঝি সিগা, অতীতকালের অর্থ দিবি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাদের এই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। কোন মুমিনদের প্রতি? ইজ ইবাইউনাকা, হে নবী আপনার কাছে যারা বায়াত হয়েছে তাদের প্রতি আমি আল্লাহ নিশ্চয়ই সন্তুষ্ট হয়ে গিয়েছি। কিন্তু এই আয়াতটার নুজুল কাজ হুকুমে আম নাজিল হয়েছে 1400 বছর আগে, কিন্তু এই আয়াতটা কিন্তু মানসুখ হয় না, এর হুকুম এখনো আছে। এখনো যদি কেউ হক্কানি পীর মুর্শিদের মাধ্যমে কেউ বায়াতে রাসূল গ্রহণ করে আল্লাহ তার প্রতি নিশ্চয় নিশ্চয় রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ যার প্রতি রাজি, তার ইহকাল পরকালে কোনো ভয় আছে? এখন আল্লাহ বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলতে না করে? তাহলে আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করতে পেরেছি আমাদের নসিবটা খারাপ না ভালো? তাহলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। বাবার বন্ধুরা, আমি আমার আলোচনা শুরু করার আগে আমি যতটুকু সময় পাই আমি কোরআন হাদিসের আলোকে যে আমার সাবজেক্ট দিয়েছেন এই সাবজেক্ট এর বিষয়ে আলোচনা আসছে সামনে করব। তো আপনারা এখনো যারা বাইরে আছেন, আমি আপনাদের এলাকার এই হয়তো নতুন এসেছি, তবে ইন্টারনেট ইউটিউব যারা চালান আমাকে দেখেছেন, আমার শত শত ওয়াজ ইন্টারনেট ইউটিউবে রয়েছে। আমি হাবিবুর রহমান এসবি সমগ্র বাংলায় ইন্ডিয়াতেও প্রোগ্রাম করি। এই বছর ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম ছিল, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে যেতে পারতেছি না, ভিসা টিসা সব ওকে। কিন্তু আপনারা এখনো যারা বাহিরে আছেন আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, নবী ওলির মহব্বত ভালোবাসা নিয়ে এই জান্নাতের বাগানে বসে পড়ার জন্য অনুরোধ করছি। তো বাবা, আমি সকলকে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে দুইটা, আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন আর মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। প্রথমে জানতে চাই বাবা, আমরা যে সকলে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে মাহফিল শুরু করলাম, এই দুরূদ শরীফ পড়াতে কি আপনাদের কষ্ট হয়েছে? কি বলেন? দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ বলেন যারা আমার নবীকে খুশি করলো আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহ শুধু খুশি হন না, আল্লাহ বলেন আমি তার জীবনের গুনাহ মাফ করে দিই। একটু আওয়াজ দিয়ে বলুন তো, দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? আমরা তো বাবা সুন্নি নবীর প্রেমিক, আমরা তো সবাই দুরূদ শরীফ পড়ি, কিন্তু এমন কিছু দেশ ঠিক আছে দুরূদ পড়ে না। আমি বেশিরভাগই উত্তরবঙ্গে প্রোগ্রাম করছি, এই যে রংপুর, দিনাজপুর, বগুড়া ওই সাইডটা যেটা, হ্যাঁ সিরাজগঞ্জ, নাটোর বা এই কুষ্টিয়া, রাজশাহী ওই এলাকা কিন্তু আহলে হাদিস সালাফিদের এলাকা, আহলে হাদিস ভরপুর। এখানে তারা দুরূদ শরীফ পড়ে না। আমি যখন দুরূদে টান দিলাম কেউ আমার সাথে দুরূদ পড়ে না। আমি কি কিরে ভাই দুরূদ শরীফ তোমরা করো না কেন?
তোমরা কি এলাকায় দুরুদের দাওয়াত আসে নাই? হুজুর ছোটবেলা দুরুদ পড়তাম, এখন করি না। তো কেন কব? আমরা এলাকায় বড় বড় আলেমরা ফতোয়া দিছে সম্মিলিত ভাবে সুরে সুর মিলাইয়া দুরুদ শরীফ পড়লে এটা নাকি বেদাত এবং গুনার কাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য তারা দুরুদ পড়ে না, তারা দুরুদ ইব্রাহিম পড়ে, অর্থাৎ দুরুদ সম্মিলিত ভাবে পড়ে না। এখন আওয়াজে বলুন, আমার আল্লাহ নবীর উপর দুরুদ পড়ে কি পড়ে না? আওয়াজে বলুন, আল্লাহ একা পড়ে না ফেরেশতারা নিয়া? কয়জন ফেরেশতা? 1000, 1 লক্ষ, অগণিত। তো অগণিত ফেরেশতা গণকে নিয়ে যদি আল্লাহ সম্মিলিত ভাবে, আল্লাহ কিন্তু একা না, সম্মিলিত ভাবে কোটি কোটি ফেরেশতা গণকে নিয়ে নবীর উপর দুরূদ পড়িতেছে এবং কিয়ামত আগ পর্যন্ত পড়তে থাকবে। এখন আল্লাহ যদি সম্মিলিত ভাবে ফেরেশতা গণকে নিয়ে দুরূদ শরীফ পড়ে থাকেন, আমরা কি নবীর প্রেমিক আশিকে রাসূল নবীর উম্মতেরা সম্মিলিত ভাবে দুরূদ শরীফ পড়তে পারে কি পারে না? যেটা একা জায়েজ, এটা সম্মিলিত ভাবেও জায়েজ। এখন দুরূদের কথা বাবা কোরআনে আছে কি নাই? আচ্ছা, তো এখন আমরা নবীকে খুশি করার লক্ষ্যে একটু দুরূদ শরীফ পড়ে আমি আমার আলোচনার পর্বে যাব। মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলুন নবী আমার পরশমণি, নবী আমার জানের জান। বলুন নবী আমার নবী আমার জানের জান। হায় হায় নবীজিকে না দেখিলে বাসে নাইয়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও বাবারা, বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম আমি মাঝে মধ্যে আপনাদেরকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের জবাবগুলি একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এই বাবারা, বন্ধুরা, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন। আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি জানতে চাই এই 2,24,000 নবীগণের চাইতে আমার আপনার নবীজির দাম কম না বেশি? কেমন বেশি বাবা? গভীর জ্ঞান। কোরআন শরীফ 30 পারাতে একটা সূরা আছে, যে সূরার নাম সূরা ইনশিরাহ। এই সূরা ইনশিরাহর 4 নাম্বার আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কো নবী গো, ও নবী আপনার জিকিরকে, আল্লাহ বলেন ও নবী গো আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। মানে কি? আল্লাহ বলেন নবী গো আপনি নবীর সম্মানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। সুবহান। একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন। এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মানকে আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হইয়া নবী পাকের সম্মান বাড়ায়, আমরা কি নবীর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে নবীজির সম্মান কিভাবে আমরা কমাইবো না বাড়াইবো? কিন্তু বাড়াইবো দূরের কথা রে বাবা, কিছু আলেম নামে জালেম বের হয়ে গেছে। নবীর সম্মান বাড়াইবি দূরের কথা, নবীজির সম্মান কমাইতে 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 এখন নবীজিকে আমরার মতো সাধারণ মানুষ বলা দিছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। কি বলবো, আমার নবীর সাথে কোনো তুলনা আছে? নবী নাকি আমরা মতো সাধারণ মানুষ? আরে ঠিক হয়, নবী আমাদের মতো সাধারণ মানুষ হবে কিভাবে? আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না। কি বলেন, ঠিক না বেটে? আমার আপনার নবী কি মুসা নবীর মতো, ঈসা নবীর মতো, দাউদ নবীর মতো? আরে আমার আপনার নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না, বরং
বরং আকীদা রাখতে হবে আমার আপনার নবী হলো সকল নবীগণের নবী। কি বলেন ঠিক না বেঠে? তাহলে এই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বললেন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বললেন বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বললেন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, নবীজি আমায় পাগল করেছে, বললেন নবীজি আমায় পাগল। খারাপ লাগে আপনাদের? নবীজির মহব্বতের নাতের সঙ্গে ভালো লাগে না খারাপ লাগে? তাদেরই ভালো লাগবে যাদের কলবের মধ্যে নবী আছে। কি বলেন ঠিক না ঠিক? কারণ যে যাকে ভালোবাসে তার কথা তার মুখে মুখে আসে। আমরা সুন্নিরা তো নবীর পাগল, নবী ভক্ত, এই জন্য আমরা নবী নবী করি। হ্যাঁ, আমাদের বিশ্বাস হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায়। কি বলেন ঠিক না ঠিক? আর বাতিল ডান্ডারে কয় করে বিরাজ সুন্নিরা শুধু নবী নবী করে। আরে বুক হাত দল, নবী নবী করবো না তো করবো কি? যে নবী কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, ফুল সেরাতের ফুলের কাছে দরকার, যে নবী সাফায়াত ছাড়া কোন লোক বেহেশতে যাওয়া সম্ভব নয়, এই নবী নবী করবো না তো করবো কি? আল্লাহ নিজেই তো ফেরেশতাগণকে নিয়ে নবী নবী করে দুরূদ পড়ে। কি বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কি নবী নবী করতে চাই কি চাই না? মহব্বতে নাতে রাসূলুল্লাহ গান গায়ে আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের ঘরে আল্লাহর নবী দিদার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, আহ বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, নবীজি আমায় পাগল করেছে, বলুন নবীজি আমায় পাগল করেছে, বলুন আমার নবী হলো নূরের নবী। কিসের নবী? নবীকে নূরের নবী মানা হইল ঈমান। কি বলেন ঠিক না ঠিক? কেউ যদি নবীকে নূরের নবী মানিয়া নামাজ পড়ে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আর যদি নবী আমরা মত মারির মানুষ জানিনা নামাজ পড়তে হতে কপালে দাগ ফেলে এরপর জাহান্নামে যাইবে, কারণ আমার নবী হলো তার প্রতি বেজার। আমার নবী যার প্রতি বেজার, আমার আল্লাহ তার প্রতি বেজার। কি বলেন ঠিক না ঠিক? আমার নবী মাটি না নূর? একটু বড় করে পড়ুন না, আমার নবী হলো নূরের নবী, বলুন আমার নবী হলো নূরের নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, উম্মতের আমল তিনি দেখেন সবই, সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে, বলুন সেই নবীকে দেখার আমরা সাথ জেগেছে, নবীজি আমায় পাগল করেছে, বলুন নবীজি আমায় পাগল করেছে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমার নবী নূর, আপনাদের বিশ্বাস হয়? বাবা এই যে আমার সামনে একটা কিতাব দেখছেন, আমি কৌশলে এই যে উত্তরবঙ্গে যে ওয়াজ পড়ি, চতুর্দিকে হালে হাদিসের মোল্লারা বসা থাকে, 200-300 বসা, কিন্তু এদের সামনে ঘন্টার ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে আসে। এরা এদের কিতাব দিয়ে ওয়াজ পড়াই, এরা কইতেও পারে না সইতেও পারে না, কারণ এদের কিতাব দিয়ে প্রমাণ করে আসি নবীজি হলো আল্লাহ পাকের নূরে তৈরি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই যে যেগুলি দিয়ে আমি যুদ্ধ করতেছি, এর মধ্যে মাত্র কয়েকটা, এর মধ্যে 2টা কিতাব আমার ব্যাগে ছিল। একটা কিতাবের নাম ইমদাদুস সুলুক, এই যে যুদ্ধ করতেছি উত্তরবঙ্গে যেটা দিয়ে, এটার নাম ইমদাদুস সুলুক। কিতাবটা লেখছে কে জানেন? লেখছে রশিদ আহমদ গাঙ্গুহি, দেওবন্দি মোল্লার মাথার তাজ। কমিরা যারা নাম শুনলে মাথা নত করে দেয়, তার নাম রশিদ আহমদ গাঙ্গুহি, আর এটা লিখছে আসাফ আলী থানভী। এখন রশিদ আহমদ গাঙ্গুহি ইমদাদুস সুলুক কিতাবের 172 পৃষ্ঠায় লেখেন, উনি লিখতেছেন আমার নবীর কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আকীদা আমাদের আছে কি নাই? আমাদের নবীর কোনো ছায়া ছিল? আমি জানতাম যে আপনাদের নবীনগরের মানুষের সবার ছায়া আছে কি নাই? বড় হুজুরের ছায়া আসেনি? চেয়ারম্যান সাহেবের আসেনি? এমপি সাহেবের, মন্ত্রী, রাষ্ট্রপতি, যত বড় পতি হোক সবার ছায়া আছে কি নাই? কারণ রক্তে মাংসে গড়া
যারা মাটির মানুষ এদের ছায়া থাকতে হবে। প্রত্যেকটা মাটির মানুষের ছায়া আছে কি নাই? আছে। এখন আমার নবীর ছায়া ছিল, তাহলে বোঝা গেল সব মানুষের একরকম আর আমার নবী হইলো আরেক রকম। তাহলে আমার নবীর ছায়া নাই যেহেতু, নবী আরেক রকম, তাহলে বোঝা গেল আমার নবীর সাথে কোনো তুলনা নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, এদের বড় হুজুর কি লেখে দেখি। এদের বড় হুজুর লেখে বাবা 172 পৃষ্ঠার মধ্যে নবীজির কোনো ছায়া নাই। উনি বলতেছেন কেন ছায়া নাই? উনি আবার বর্ণনা করেছেন নবীজির কেন ছায়া ছিল না। এই জন্য নবীর ছায়া ছিল না কারণ আমার নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত যা কিছু ছিল সবকিছু নূর ছিল, এই জন্য নূরের কোনো ছায়া নাই। নবীজির সব নূর, নূরের কোনো ছায়া হয় না। তাহলে এদের বড় হুজুর লিখছে নবীজির নূর, এই জন্য নবীর ছায়া নাই। এর পরের লাইনে লেখেন কিতাবে একখানা হাদিস তুলে ধরেছেন, আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি। উনি একটা হাদিস তুলে ধরেছেন, আমি হইলাম, নবী বলতেছেন আমি হইলাম আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি এবং আমি নবীর নূর থেকে সারা জাহান সৃষ্টি। সুবহানাল্লাহ। এই আকীদার সাথে আমরা একমত আছে কি নাই? তাহলে এদের বড় হুজুর, যেটা আমরা তো আমাদের রাখাবেন না, তাদের রাখাবেন, এই হুজুরে কিন্তু তারা খুব মানে, তারা মানে তার কথা মানে না কেন? কিন্তু বড় হুজুরে মাইনে নিছে নবীজির নূর, নবীজির ছায়া ছিল না কারণ নবীজির জিসিম মোবারক নূর ছিল, এই জন্য নবীর ছায়া নাই। কিন্তু বড় হুজুরে নবীজির নূর মাইনে নিছে, কিন্তু ছোট ছোট হুজুরটি বলতেছে নবী আমরার মতোই মানে না। হুজুরে বলল নাউজুবিল্লাহ। এরা আসলে বেয়াদব, এরা ছোট হুজুরটি বড় হুজুরে মানে না। আচ্ছা, যারা উস্তাদদের মানে এরা কি আদব না বেয়াদব? এদের উস্তাদে বলতেছেন নবীজির নূর, শুধু তা নয়। এখন আসেন, এর চেয়ে সারা পৃথিবী ওহাবি জমির মাথার তাজ, কওমিদের মাথার তাজ, দেওবন্দি মোল্লার মাথার তাজ, যার নাম আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী এরা ওনারা এত মানে হ্যাঁ, এই আশরাফ আলী থানভীরে তারা হাকিমুল উম্মত উপাধি দিয়েছে। হাকিমুল উম্মত মানে কি? উম্মতের বিচারক। এত বড় মৌলবী। তো ঠিক আছে, দেখি উনি কি লিখছেন। ওনার কিতাবের নাম নশরে তিব, যে ফুলের খুশবুতে সারা জাহান মতো আরা। এই দুইটা কিতাব কিন্তু উর্দু ছিল, এখন বাংলা হয়েছে। বাংলাটা করছে কে জানেননি? বাংলা কিন্তু আমরা হুজুরে করছে না, আমরা ধরার মতো সুযোগ নাই, তারা হুজুরই করছে। এটা এই অনুবাদ করছে সরমনায়ের হুজুর ফয়জুল করিম। আর ফয়জুল করিমের মাদ্রাসার যে বড় হুজুরটা আছে শিক্ষক, এরা দুইজনে মিললে এটা অনুবাদ করছে। ফয়জুল করিম অর্থাৎ চরমনায়ের হুজুরে এই মুজাহিদ প্রকাশনী এটা প্রকাশ করছে। হ্যাঁ, অর্থাৎ চরমনায়ের যে প্রকাশনী, এটা থেকে আমি কিনছি। এই চরমনায়ের হুজুরে অনুবাদ করেই উনি স্বীকার আইছে এবং লিখতে বাধ্য হইছে যে আর বড় হুজুর লিখছে নবীজির কোনো ছায়া ছিল না, নবী ছিল আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ। এখন এই কিতাবটা কেন অনুবাদ করছে জানেন? এটা করছে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। উনি একজন কওমিপন্থী আলেম ছিলেন, খুব বড় আলেম ছিলেন। তো এই কওমিপন্থী আলেম নশরে তিব, যে বইটার মূল লেখক আশরাফ আলী থানভী, এটার উর্দুটারে বাংলা করছে। এদেরই বড় হুজুর এই কিতাবের 11 পৃষ্ঠায় লিখতেছে যে নবীজিকে আমার আল্লাহ আল্লাহ পাকের নূর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আর হুজুরে বলতেন সুবহানাল্লাহ। আরে আমরা দলিল দিলে তখন রেজবিরে দলিল দিতেছে, সুন্নিরা দলিল দেয়। এখন তাদের হুজুরে কি কো শুনেন না। এই যেটা নিয়ে আমি সমগ্র বাংলাদেশে করতেছি, কথা বলার কোনো সুযোগ নাই। মঞ্চে অনেক হুজুর বসা থাকে, শুধু শুনেই কথা বলার সুযোগ নাই, তাদের কিতাব তেওয়াজ করি। এখন দেখেন 11 পৃষ্ঠায় লিখতেছে নবীজি হলো আল্লাহ পাকের নূর। শুধু তা নয়, 12 পৃষ্ঠায় আর একটু নূরে মুহাম্মদের বিবরণ থেকে লিখছেন নবীজির নূর। 12 পৃষ্ঠায় একটু বাড়িয়ে লিখছেন, আশরাফ আলী থানভী একটু বাড়িয়ে লিখছেন যে অনেকে বলে নবী নাকি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারিখে নবী জন্মগ্রহণ করছে। পরে নবী আস্তে আস্তে বড় হয়েছে, যখন নবীর বয়স 40 বছর হয়েছে, তারপর আমার নবীর নবুয়ত দেন, নবী বানাইছে। এর আগে নবী ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের বিশ্বাস কি তাই? আচ্ছা, 570 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে আমার নবী নাকি আদমের আগে নবী? এখন দেখি এর বড় হুজুরে কি লেখে। এদের বড় হুজুর লিখতেছে, শোনো কে বলে 570 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে নবী। এটা তো পরশুদিনের কথা। আমার নবী কখন থেকে নবী? উনি লেখেন যে আদম নবীকে সৃষ্টি করার, উনি লিখতেছেন আদম নবীকে সৃষ্টি করার আরো 14,000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায়া রাখছে। সুবহানাল্লাহ। এই কথার সাথে আমরা একমত আছে কি নাই? আচ্ছা, এখন থানভীর কথা কেন? এখন সরাসরি হাদিসে চলে যাই। মেশকাত শরীফ
যে মেশকাতের বয়স প্রায় আজ থেকে 1000 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ কইতে নজরে। যে মেশকাত না হলে কে মাওলানা হতে পারে না। এখানে অনেক মাওলানারা বসা আছেন। মাওলানা হইতে গেলে মেশকাত পড়তে হইব। যে মেশকাত আমরা আলিয়াতে দাখিল, আলিম, ফাজিল 3 ক্লাসে টোটাল মেশকাতটা পড়ানো হয় এবং কওমি মাদ্রাসার একটা ক্লাসের নাম এই মেশকাত। ওরাও মেশকাত পড়ে, আমরাও মেশকাত করি। এটা কিন্তু পাঠ্য কিতাব, এটা পড়তে হইব। এই মেশকাত না বললে মাওলানা হওয়া যায় না। এই মেশকাতের পৃষ্ঠা নাম্বার 513। জোরে কোন কত? অরিজিনাল মেশকাত, আরবি টু আরবি মেশকাতের কথা বলছি। মেশকাতের পৃষ্ঠা 513। এখানে একটা হাদিস, একজন সাহাবী ছিলেন, সবাই ওনার নাম শুনেছেন, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি নবীকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকাত নবুয়াত ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি কি 570 খ্রিস্টাব্দে নবী না এর আগে নবী? আপনি কখন থেকে নবী ছিলেন? নবীকে উনি প্রশ্ন করলেন, হে নবী আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি নবুয়ত কখন ওয়াজিব হয়েছিল? আমার নবী বলেন, ওয়ালা রাসূল, নবী বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, রাওয়াহু তিরমিজি। সহিহ তিরমিজিতে হাদিসটা আছে এবং মেশকাতে নকল করেছেন। যে মেশকাত তারাও মানে আমরা মানে নির্ভরযোগ্য কিতাব, 1000 বছর আগের কিতাব, যেটা এখন পড়ানো হচ্ছে মাদ্রাসায়। এই মেশকাতের 513 পৃষ্ঠায় যখন সাহাবী আবু হুরায়রা প্রশ্ন করেন, আপনি কখন থেকে নবী? নবী উত্তর দিলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম রুহুর বা ছিল, দেহর বা ছিল, আদমের কোনো খোঁজ খবর নাই, তখন ওই আমি নবী ছিলাম। তাহলে এই হাদিসগুলো থেকে কি প্রমাণিত হলো? আমার আপনার নবী কি আদমের আগে নবী না পরে নবী? এই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? একা খুশি একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে, পাক পাঞ্জাতন যেখানে আমরা আছি সেখানে, দরগা মাজার যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, সুন্নিয়তের আলো মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী আছে যেখানে নবী নাই যেখানে, আমরা কি সেখানে আছি? নবী যেখানে নাই আমরা সেখানে, আমার আল্লাহ বলে নাই আমিও সেখানে নাই। সুবহানাল্লাহ বলতে না জোরে? আচ্ছা যেখানে নবী থাকবে না এখানে কি আল্লাহ থাকবে? আল্লাহকে দেখতে পারো না? আমি আল্লাহ যেখানে থাকি আমার বন্ধু নবীকে আমি সেখানে রাখি। সুবহানাল্লাহ। কি বলেন? আরশে মহল্লায় আল্লাহর নামের সঙ্গে নবী আছে কি নাই? আযানে ইকামতে আল্লাহর নামের সঙ্গে নবী আছে কি নাই? কালিমাতে আছে কি নাই? বেহেশতের দরজায় এমন কি হুরগেল মানের কপালে পর্যন্ত যেখানে আল্লাহ সেখানে নবী কামলেওয়ালা রয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবা এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা। এখানে ওয়াজ পড়ে যে আপনাদের বুঝাবো, হ্যাঁ, কারণ এখানে অনেক পীরের মুরিদ আছেন, রেজবিয়া দরবারের অনেক মুরিদান আছেন। রেজবি বাবা যে ওয়াজ পড়ে আপনাদের শোনা গেছে, এই ওয়াজের পরে আর ওয়াজ আমাদের জানা নাই। তবে পিছনের কথাটা শুধু স্মরণ করাই দিই, মাঝে মাঝে এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা এই জন্য করতে হয় কারণ মাঝে মাঝে একটু চার্জ কমে জায়গা, হ্যাঁ, ব্যাটারি যেমন চার্জ কমে গেলে চার্জ দিলে চার্জ হয়, তখন ওয়াজ মাহফিল দিলে এটা ব্যাটারিটা ফুল হয়ে যায়, তাও একটু লো হয়। পরে যখন চার্জ হয় ইমানই চার্জ হয়, সাথে সাথে ইমানের ব্যাটারি ফুল হয়। কি বলেন, ঠিক না ব্যাটে? তো যাক, এখানে যারা বসছেন মুফতি আজম নজরুল ইসলাম রিজভী হুজুর কেবলা, উনি আমার পরে বিস্তারিতভাবে আলোচনা করবেন। এর আগে আমি শুধু আপনাদেরকে একটা বসায় একটা পরিবেশ করে দিব, উনি যেন আলোচনা করেন। আমি আপনারা যারা বসছেন বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, সকল ইবাদতের আগে নবীর মহব্বত, প্রেম, ঈমান থাকা দরকার আছে কি নাই? আচ্ছা, ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? বাবা এখানে যারা বসছেন এই মুহূর্তে যদি এখানে একজন হিন্দু লোক মুসলমানতে আসে, আমি যদি বলি যে ভাই আপনি যে মুসলমানতে আসছেন আপনি কাজ করেন, আপনি যে হিন্দু, যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 1 কোটি বার পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহরে মানলো। আপনারা বলুন তো, ফতোয়া দেন মুসলমান হইছে কেন? সে আল্লাহরে মানছে। সে বলল হুজুর গো আমি পরকালও মানছি, এখন ইমানদার হইছে নি? বললো আমি কোরআনও মানছি, ইমানদার হইছে নি? না, আল্লাহরে মানলো মান্য ইমানদার না, কোরআনও মানলো মান্য ইমানদার না, পরকালও বিশ্বাস করলো, বিশ্বাস করলো ইমানদার না। কারণ কি? আমার নবীরে মানে নাই,
আর 1 কোটি বার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান না, আর একবার পড়লো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ কয় 1 কোটি বার পড়লে রে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান না, আর একবার আমার নবীর কলমা যখন পড়লে, আমার নবীরে যখন মাইনা নিলে, সাথে সাথে তুই মুমিন হইয়া গেছিস। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বে ঠিক? নবী মানলেই আল্লাহ মানা, আর আল্লাহ মানছেন কিয়ামত রাত পর্যন্ত মুমিন হওয়া যাবে যদি নবীরে না মানেন? তা নবীরে মানলে আল্লাহ মানে এমনি হয়ে যায়। দলিল সূরা নিসার 80 নম্বর আয়াত, মাইয়াতির রাসূলা ফাকাত আতাল্লাহ। আল্লাহ বলেন যে আমার রাসূলের আনুগত্য করলো, আমি আল্লাহর আনুগত্য এমনি হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য, রাসূলের গোলামিটাই আল্লাহর গোলামি, রাসূলের খুশিটাই আল্লাহর খুশি। কি বলেন ঠিক না বেঠে? নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। ঠিক না ঠিক? মহব্বতে আমি বুঝি আপনি ঘুমায় রয়েছেন, কারণটা কি? এলাকার মানুষের নবীর প্রেমের জজবাটা কম কেন? আমরা কি নবীকে ভালোবাসি কি বাসি না? তাওয়াতে তো আসতে গেছে, আসতে গেল সবাই জোরে জোরে পড়ুন। আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, আরে বাবা আমরা নবীর শান কেন বেশি গাই? কারণ আছে তো। আহা সমগ্র বাংলাদেশ ঘুরেছি, ঘুরে দেখেছি বাবা, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আল্লাহ নিয়ে এই বাংলাদেশে কোনো মারামারি নাই, আল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই, টুফিদারি নিয়েও মারামারি নাই, হজ যাকাত নিয়েও মারামারি নাই। আর মারামারি তো হচ্ছে শুধু নবীকে নিয়ে। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহরে তো সবাই মানে না মানে নবীকে। দুঃখ লাগে তাদের প্রতি যারা 11 লম্বা ফাগরি মাথায় দিছে, নবীর দাড়ি রাখছে, হ্যাঁ আদাত লম্বা কইরা, এবং টুপি মাথায় দিছে 11 লম্বা ফাগরি মাথায়। দেখো নবী তো আমরা মতই মানুষ। জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ এর চেয়ে কবি নজরুল বাবা, কবি নজরুল থুতার মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি ছিল না, টাইটেল ভাষা ছিল না। কবি নজরুল দিন নবী চিনছে, আর 11 লম্বা ফাগরি মাথায় দেখো নবী বলে এর মতো মানুষ। আর কবি নজরুল কি কয়, যার থুতাই দাড়ি ছিল না, টাইটেল ভাষা ছিল না, মুফাসসির ছিল না, শাইখুল হাদিস ছিল না, কবি নজরুল কি কয়? নবী মোর নূরে খোদা, তার তোরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তোরে সকল পয়দা। আদমের কলবেতে নবীর নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের। সুবহানাল্লাহ কইতে রে, এই গানটা আছে কি নাই? কিন্তু তারাও পড়ে। কি বলছে কবি নজরুল? নবী মোর নূরে খোদা, নবী হলো খোদার নূর। সুবহানাল্লাহ কইতে রে, তার তোরে সকল পয়দা। কবি নজরুল কর নবী হইল খোদার নূর, নবীর নূর থেকে সারা জাহান পয়দা। আদমের কলবেতে নবীর নূরের রোশনী। এই কথার অর্থ হলো এই, যখন আল্লাহ আদমকে বানাইলো তখন রুহু নাহেদা দিয়ে মুহেদা বের হয়ে যায়, মুখে দিয়ে দেয়, নাকে দিয়া রুহু বের হয়ে যায়। আল্লাহ কো রুহুরে আদমের ভিতরে তাকিস্তা কেন কো আল্লাহ ভাল লাগে না, ভিতরে হইলো অন্ধকার, অন্ধকার আদমের ভিতরে যেন ভালো লাগে না। আল্লাহ কো বুঝছি। তখন আমার দয়াল নবীর নূর, নূরে মুহাম্মাদি যখন কলবের মধ্যে সেটিং করলো, সেটিং করার পরে রুহু এখন যাও, তখন রুহু যখন না হেঁটে ঢুকলো, রুহু তো আর বাবা বের হয় না। আল্লাহ বলে হে রুহু এখন বের হও না কেন? ও মাবুদ, আগে অন্ধকার ছিল এর জন্য বেরিয়ে যেতাম, এখন নূরে মুহাম্মাদি দেওয়ার কারণে আদমের ভিতরে আলোকিত হইয়া গেছে, আমি রুহু আর বের হব না। চিৎকার দিয়ে কুম সুবহানাল্লাহ।
এই যে কবি নজরুল কো আদমের কলবেতে নবীর নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের। সুবহানাল্লাহ কইতে নজরে। তাহলে আমরা কি আমার নবীর দি কবি নজরুল চিনছে? আয় হায় হায়, কবির গো ওই নামেরই দামান ধরে আছি। আই কবি নজরুল কি কয়? ওই নামেরই দামান ধরে আছি, আমার কিসের ভয়? ওই নামের গুণে পাবো আমি খুদার পরিচয়। ওই নাম যে হবে আমার বেহেশতি তানজাম মুর্শিদ, মোহাম্মদের না তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের। কবি নজরুল কি কইতা? নবীর নামের রশিদ হচ্ছে আমার কিসের ভয়? কি বলেন? নবীর নামের রশি যারা ধরছে তার ইহকাল পরকালের কোনো ভয় আছে? আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করছি, যারা আমরা নবীর নৌকায় উঠছি, ওর ইহকাল পরকালে কোনো ভয় নাই, কারণ নবীর নৌকা কখনো ডুববে না। কি বলেন? ঠিক না বেটে? আমরা কি নবীকে ভালোবাসি কি বাসি না? আরে কবি নজরুল নবীরে চিনছে, লালন রেহেরা নাস্তিক ফতোয়া দেয়। আমি কই আরে লালন বড় তোরা যে নাস্তিক কহস, নাস্তিক কারে কহ? যে আল্লাহ রাসূল মানে না, আল্লাহ রাসূল বিশ্বাস করে না, তারে নাস্তিক কহ। লালন নাস্তিক নয়, লালন আস্তিক। প্রমাণ লালনের গান। লালন তো তোরার চেয়ে ভালো বুঝছে বেটা, তোরা মৌলবীরা বুঝছস না নবীরে, নবীরে চিনস নাই। লালন কি কয়? রাসূল নামে কে এলো রে সোনার মদিনায়, কায়াদারি হয়ে রেখেন এই ভুবনে ছায়া নাই। রাসূল নামে কে এলো রে সোনার মদিনায়। কি বলতেছে? কে এলো রে রাসূল নামে সোনার মদিনায়, কায়াদারি হয়ে রেখেন এই ভুবনে ছায়া নাই। নবীজির কায়া ছিল, নবীজির বডি মোবারক ছিল, কিন্তু নবীর ছায়া ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? লালন নদী জানে নবীর ছায়া নাই। হ্যাঁ, এরপরে লালন কি কো? কি দিব তুলনা তারে খুঁজে পাইনি এই সংসারে, কি দিব তুলনা তারে খুঁজে পাইনি এই সংসারে। মেঘে যারে ছায়া ধরে, মেঘে যারে ছায়া ধরে, রূপেরই সময় রাসূল নামে কে এলো রে সোনার মদিনায়। সুবহানাল্লাহ কোন জোরে। লালন কইতেছে কি দিব তুলনা তারে খুঁজে পাইনি এই সংসারে। লালন রে তোমরা হিন্দু কও নাস্তিক কও, এই বেড়াতি কইতাছে নবীর সাথে কি তুলনা দিব? আমি পৃথিবীতে খুঁজে পাই না আমার নবীর মতো কেউ, অর্থাৎ আমার নবীর সাথে কোনো তুলনা। সুবহানাল্লাহ জোরে বলতে না। তেরা তিদি লালন বালা বুঝছি। আরেক গানের মধ্যে লালন কইছে পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপরাষ্ট্রেরই নৌকা কানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। লালন বলছে হে হিন্দু, হে বুদ্ধ, হে ইহুদি, হে খ্রিস্টান, হে নাসারা, হে বিধর্মীরা শোনো, তোমরা যদি পারে যেতে চাও নবীর নৌকায় আও। যদি তোমরা পারে যেতে চাও নবীর নৌকায় আসো, কারণ নবীর নৌকায় আসলে তোমরা পারে যেতে পারবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা তো বাবা সাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছি, আমরা কি সবাই পারে যেতে চাই কি চাই না? তাহলে পারে যেতে হলে কি নবীর নৌকায় উঠতে হবে কি হবে না? আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করছি আমরা তো নবীর নৌকায় উঠছি। কি কোন ঠিক না বেঠিক? আমার মুর্শিদের কথা নবীর লালনের কথা মিলে? হ্যাঁ, কোরআনও বলতেছে একমাত্র নবীর নৌকা ছাড়া মুক্তি নাই। কি বলেন ঠিক না বেঠিক? তো লালন ডাকছে যদি মুক্তি পেতে চাও, যদি পারে যেতে চাও নবীর নৌকায় আও। এরপরে বেটা ফতোয়া দিছে লালনে, ফতোয়া দিছে গানের শুনলে বুঝেনি মোল্লা রামিয়া কয়েকটা কোরআন আয়াত জানলে হুদা ওয়াসপতে লিলো। হ্যাঁ, আর এরা কত জ্ঞানী, জ্ঞানীদের কি যারা সম্মান এই জন্য তো দেশের মধ্যে বাবা এই আসতেছে বিভিন্ন ধরনের আজাব গজব আসে। জ্ঞানীদেরকে আমরা সম্মান দিতে জানি না বলে নিজেকে নিজে খুব বড় মনে করি। লালন কি বলতেছে? ফতোয়া দিচ্ছে লালনে, নবী না মানে যারা মুরতাদ কাফের তারা এই দুনিয়া, নবী না মানে যারা মুরতাদ কাফের তারা এই দুনিয়া। ভজনে তার নাই মজুরি
দলিলে সাফুলে কারই, দলিলে সাফুলে কারই, পারে খেয়ে যাবি নবীর নৌকাতে আয়। উনি কি বলছে? নবী না মানে যারা মুরতাদ কাফের তারা লালন কি নবীরে মানছে কি মানছে না? একদম মানছে। পরের আরেক গানে উনি দেখেন, আইন বেজিলেন রাসূলুল্লাহ মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। এবং উনি এই কথা বলছে একটা ধর্মই সত্য, সেটা হলো নবীর দিন, যেটা এটা সত্য। হ্যাঁ, উনি বলছে রাসূলের দিন সত্য জানো, রাসূলের দিন সত্য জানো। উনি গানের সঙ্গে বারবার বলছে রাসূলের ধর্মটাই একমাত্র সত্য ধর্ম। চিৎকার দিয়ে কোন তো যাক বাবা, আমি এটি বোঝাতে যাচ্ছি যে আজকে আলেম হয়ে নবীরে চিনে না, কিন্তু তারা নবীরে চিনে, সাধকরা নবী চিনে, কবিরা নবী চিনছে। আজকে তারা বলে নবী নাকি আমরা মতন সাধারণ মানুষ। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 কেউ রে বানাইনা সফিউল্লাহ, কেউ রে বানাইনা কলিলুল্লাহ, কেউ রে বানাইনা সফিউল্লাহ, কেউ রে বানাইলা কলিলুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবা, এই যে আমরা নবীজির নাম নিয়ে বিদ্যাঙ্গুলো চুমো খাইছি, এটার পক্ষে আমরা আছে কি নাই? আমরা বিদ্যাঙ্গুলো চুমো খান নেই। আচ্ছা, এই যে আমরা বিদ্যাঙ্গুলো চুমো খাই, আমরা যে নবীজির নামে বিদ্যাঙ্গুলের তাজিমে সম্মানে চুমো খাই, এটার পক্ষে আমরা আছি কি বলেন? এটার পক্ষে দলিল আছে কি নাই? আমি উত্তরবঙ্গে যখন প্রথম আমি বিদ্যাঙ্গুলো চুমো খাইলাম, আমি দেখলাম এখানে প্রায় 10,000 মানুষ বসা। আমি একাই বিদ্যাঙ্গুলো চুমো খাইলাম, আর কেউ গেল না। কারণ এই দেশে তো দাওয়াত নাই, এরা এই তাজিম করে না। যখন আমি হাদিস দিয়ে বোঝানোর পরে এখন হাজার হাজার লক্ষ 200-250 প্রোগ্রাম করলাম উত্তরবঙ্গে, সব প্রোগ্রামে আমি হাজার হাজার লোকের নিয়ে বিদ্যাঙ্গুলে এখন চুমো কামানো শিখাইছি। তারাও করে বিদ্যাঙ্গুলে চুমো খাই, দাঁড়ায় দাঁড়ায় মিলাদ ক্যাম্প করে, চিৎকার দিয়ে করে। আচ্ছা, আপনার বলতো আমরা যে নবীজির শানে বিদ্যাঙ্গুলে চুমো খাই, এটার পক্ষে দলিল আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? এখন অনেকে কই আমরা যে কমি মাদ্রাসা পড়লাম, আমরা এত কিতাব পড়লাম, আমরা তো এই দলিল পাইলাম না। তো সুন্নিরা এই দলিলটা কই ফা? এই যে নবীজির নামে কতন করে করে এইভাবে বিদ্যাঙ্গুলো চুমা খায়, ওই দলিলটা কই ফা? আমরা তো পাই না। আরে ভাই, ফাই বাহা হ্যাঁ, কারণ ইমানের নূর তো তোমার কলমের মধ্যে নাই, এই জন্য তো দেখো না। কারণ অন্ধ হয়ে গেছো গা, তোমাদের বাতিনি চোখটা অন্ধ, তো জাগতিক ভাবে দেখার জন্য পাও না। ইমানের চোখ দিয়ে দেখতা যে ঠিকই পাইতা। আচ্ছা বলুন তো বাবা, আকাশে সূর্য উঠে সবাই দেখে, কিন্তু অন্ধেরা দেখে না। আচ্ছা, অন্ধেরা কি দেখে? আচ্ছা বলুন তো, অন্ধেরা যদি চন্দ্র বা সূর্য না দেখে, কি সূর্য উঠা বন্ধ আছে? কারণ সূর্যর কাম সূর্য উঠবেই। যাদের চক্ষু আছে তারা দেখে, কিন্তু অন্ধেরা দেখে না। কোরআন হাদিসের পাতায় পাতায় নবী পাকের সম্মান, ওলি আল্লাহর সম্মান রয়েছে। সুন্নি আলেমরা, ইমানদার আলেমরা দেখে, নবীর দুশমন আলেমরা দেখে না। কি বলেন, ঠিক না বেঠে? এখন আমি তাদেরকে বলতে চাই, মুফতি সাহেব আছেন, শুধু 2 মিনিটে আমি তাদেরকে, যদি কেউ এখানে থাকেন, কালকা খুলে দেখবেন তাফসিরে জালালাইন। যে তাফসিরে জালালাইন না পড়ে রেখে মাওলানা হতে পারে না। এই তাফসিরে জালালাইন কবি মাদ্রাসার পাঠ্য, আলিয়া মাদ্রাসার পাঠ্য। এই জালালাইনের পৃষ্ঠা নাম্বার 357, টিকা নাম্বার 13। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মহলি রহমাতুল্লাহ আলাইহি দুইজনের তাফসিরে জালালাইন লিখছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কে, কিনি তাফসিরে জালালাইন লিখছে কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার দয়াল নবীকে 75 বার স্বপ্নে করে দেখছে। উনি একজন আল্লাহর ওলি, উনার কিন্তু তারও মানে আমারও মানে। উনি তো জামানার মুজাদ্দিদ ছিলেন। তো এই আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ লেখা তাফসিরে জালালাইন পৃষ্ঠা নাম্বার 357, আমি আরবিটার কথা বলছি, 357 পৃষ্ঠা টিকা নাম্বার 13-তে একখানা হাদিস তুলে ধরেছেন। ফাকাল আলাইহিস সালাম, মান সামিয়া ইসমি ফিল আজানে ফাকাব্বালা যফরা ইবহামিহিম ওয়া মাসাহালা আইনাইনি লাম ইহুম আবাদান কয়দালাতুন ইলা জান্নাত। চিৎকার দিয়ে কর আর হুজুরে বলতেন সুবহানাল্লাহ। এই হাদিসের বাংলা কি জানেন? নবী বলতেছেন, তোমরা যদি আমি নবীর নাম আজানে শুনো, ইকামতে কোন জায়গায় শুনো, কি করবে? ফাকাব্বালা, চুমা দিবি, ফাকাব্বালা যফরা ইবহামিহিম,
তখন তোমরা বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে। নবী বলতেছে যদি আমি নবীর নাম শুনো তোমরা বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে। এই চুমু দেওয়ার সময় একটা দোয়া কিতাবের মধ্যে শিক্ষা দেওয়া আছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা তিয়া সামিউল বাসির। এই দোয়াটা এইভাবে বলে যখন বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে, নবী বলতেছেন ফাকাব্বালা জফরাই ইবহামিহিম, বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে ও মাসালা আইনাইনি, এবং চোখের মধ্যে মাসাহ করবে। তোমরা আমি নবী নাম নিয়ে যখন বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে এবং চোখে মাসাহ করবে, লাভ হবে কি? নবী বলছেন লাম ইহম আবাদান, তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো বেমার বা রোগ হবে না। রোগ তো হবে না, নাই কাইদালাতুন ইলা জান্নাত। যদি নিয়মিত এই আমলটা করো তাহলে আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। ও আমালা আবু বকর ও বেলাল, এই আমলটা আবু বকর সিদ্দিক করতে, বেলালও করত। সুবহানাল্লাহ বলবেন জোরে। তাহলে আমরা কি বাবা এই বৃদ্ধাঙ্গুলে চুমু দেওয়ার পক্ষে আছে কি নাই? কে কে দিবেন হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, রেজবিয়া দরবার শরীফ, সবাই বলে মারহাবা। যা বাবা বৃদ্ধাঙ্গুলে চুমু দিলে চোখে জ্যোতি বাড়ে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমাদের মুর্শিদ কেবলা নাম তো শুনছেন, আল্লামা রিজভী মোল্লা আকবর আলী রিজভী রহমতুল্লাহ, উনি আমার দাদা হুজুর কেবলা। তো এই আল্লামা রিজভী মোল্লা ওনার বয়স যখন 150 হইল, তখন আমি বললাম হজি একটা কথা কইতাম, যদি মেহরবানি করে উত্তর দিতেন আমি খুশি হতাম, যদি বেয়াদবি হয় মাফ করে দিবেন। ওনার বয়স তখন 150। হ্যাঁ বলো। আমি কই বাবাজি আপনার বয়স তো 150, আলহামদুলিল্লাহ এটা 3 বেটার বয়স। কথা ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। 150 বছর 3 বেটার বয়স, আলহামদুলিল্লাহ এটা মদিনাওয়ালার দয়া। এখন বয়স তো আপনার 150 হয়েছে, এরপরে এখনো আপনি চশমা ছাড়া কোরআন শরীফ পড়েন, চশমা ছাড়া কিতাব পড়েন, এটা কোন আমলের বরকতে? সুবহানাল্লাহ বলতে রাজরে। এখন তো 40 বছর হইলেই সই দেয় না, অত বড় চশমা লাগে, চশমা ছাড়া দেখে না। তো বয়স আপনার 150 কিন্তু এখনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়েন, এটা কোন আমলের বরকতে? আল্লাহ রিজভী মাওলা কয় আমি যখন ছাত্র জীবনে এই হাদিসটা পাইলাম তখনই আমি আমার নবীজির শানে বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে আসছি, তাজিম করে আসছি, যার কারণে আমার বয়স 150 হয়েছে, এখনো আমার চোখের জ্যোতি কমে নাই। আমি 150 বছর বয়সে আমি চশমা ছাড়া কোরআন শরীফ পড়তে পারি। তাহলে বাবা আমরা কি আজকে থেকে সকলেই নবীজির তাজিম বৃদ্ধাঙ্গুলে চুমু দিতে চাই কি চায় না? বাবা এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা, আমি জানি। ইউটিউব ইন্টারনেট যারা চালান তরিকত টিভি লিখে চার্জ দিবেন, দেখবেন আধ্যাত্মিক অনেক ভিডিও আমি ছেড়েছি, অনেক ওয়াজ ছেড়েছি। এই আধ্যাত্মিক তরিকতের উপরে এই ইউটিউবের চ্যানেল খুব কম। আধ্যাত্মিক কারণে তো শরীয়তি ভালো করে তরিকত মানেই না। আহলে হাদিস সালাফিরা তো মারেফত বলতে কোনো শব্দই নাই, মানে তরিকত বলতে তারা বিশ্বাসই করে না। আচ্ছা বলুন তো বাবা, আল্লাহরে পাইতে হলে 2 ধরনের জ্ঞান লাগবে, একটা শরীয়ত আর একটা মারেফত। 2টা জ্ঞান লাগবে, কি বলেন ঠিক না ঠিক? হাদিসের ভাষা একটা হলো ইলমুল লিসান, একটা ইলমুল কলব, 2 ধরনের জ্ঞান। সাহাবীদেরকে আমার নবী 2 ধরনের জ্ঞান দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি নবীর কাছে 2 ধরনের জ্ঞান হাসিল করছি, একটা জ্ঞান আমি মানুষের কাছে বর্ণনা করি, আর একটা আমি করি না, করলে আমার গলা কাটা যাবে, সেটা হলো ইলমে মারিফাত। তাহলে একটা শরীয়ত আর একটা মারিফাত। শরীয়তের জ্ঞান স্কুল মাদ্রাসায় পাওয়া যায়, কিন্তু মারিফাতের জ্ঞানটা হলো হক্কানি পীর মুর্শিদের খানকায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মারিফাতের জ্ঞান নিতে হইলে, তরিকতের জ্ঞান নিতে হইলে, বিশেষ জ্ঞান নিতে হইলে একজন গুরুদের হক্কানি পীর মুর্শিদের মাধ্যমে এই মারিফতের জ্ঞান অর্জন করতে হয়। তাহলে আমি মারিফতের উপর অনেক ভিডিও ছাড়ছি তরিকত টিভিতে। তরিকত টিভি লিখে চার্জ দিবেন, বাংলায় লিখলে আসবে। এর মধ্যে আমার একটা ছবি আছে হাতের উপরে, এটা সাবস্ক্রাইব করলে এটার মধ্যে অনেক কিছু জানতে পারবেন। তবে আপনাদের চেহারা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। প্রত্যেকের চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব আছে, খুশি খুশি ভাব আছে। এটার কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আচ্ছা আমরা সবাই নবীর নূর মানে কি মানি না? নবীর নূর মানি বলি তো আপনাদের চেহারার মধ্যে নবীর নূর দেখা যায়। সুবহানাল্লাহ। বাবা আমি দেখেছি যারা নবীর দুশমন, এদের চেহারা হাসি মুখী থাকে না, সবসময় বেজার মুখী থাকে, তাদের চেহারা কোনো হাসি খুশি থাকে না, সবসময় রাগান্বিত অবস্থায় থাকে। কি বলেন ঠিক না বেঠিক? এখন বাবা আমাকে আজকে বিষয় দিয়েছেন, আমরা কিন্তু সুন্নি আলেম যারা, আমরা 2টা বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়ে কথা বলি। একটা হলো রিসালাত এবং বেলায়াত, অর্থাৎ নবীর আলোচনা এবং ওলি আল্লাহর আলোচনা। এটা সুন্নি আলেমরা বেশি করে। কেন করে জানেন? কারণ এই কারণে করে, বুখারী শরীফে একটা হাদিস আছে, আখালিস দীনাকা একফিকাল আমালুল কালিল। এটা প্রত্যেকটা ইমাম সব ছোট ছোট বাচ্চারা শিখায়, এবং এই
এই মৌলবীরও এই ছাত্ররা শিখায়। অর্থ কি? আখলিস দিনাকা একফিকাল আমালুল কালিল, রাওয়াহুল বুখারী মুসলিম। এই হাদিসটার অর্থ হলো নবীজি বলেছেন তোমরা ঈমান আগে খাঁটি করো। ঈমান আগে কি করো? ঈমান আগে তোমরা খাঁটি করো, ঈমান আগে মজবুত করো, তাহলে নাজাতের জন্য, মুক্তির জন্য অল্প আমলই যথেষ্ট হইবে। যদি ঈমান খাঁটি হয় অল্প আমলেই নাজাত। আর যদি ঈমান খাঁটি না হয়, নামাজ পড়তে পড়তে যদি অক্ষর কপালে দাগ ফালাই, অক্ষর মনে করেন তারার সমতুল্য ইবাদত করে, এরপরও জাহান্নামে যাইবে, কারণ ঈমানের মধ্যে গন্ডগোল। কি বলেন, ঠিক না বেঠে? এই জন্য আমি বলি নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে, ঠিক না বেঠে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে, জিন্দেগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে, প্রমাণ আছে পাক কোরআন। খাদিজাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। খাদিজাকুম মিনাল্লাহি নূর, কি বলেন বাবা, ঠিক না বেঠে? এখন আমরা সুন্নি আলেমরা জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিক্রু সলিহিনা কাফারা, নবীদের আলোচনা করলে নেক হয়, আর ওলি আল্লাহর আলোচনা করলে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। হুজুরে বলতেন সুবহানাল্লাহ। এইজন্য নবী ওলির আলোচনাটা বেশি করে, কারণ আমার নবী নিয়েই তো সমস্যা। এইজন্য ঈমানি আলোচনাটা বেশি করে, আর বেলায়েত, এটা হলো বেলায়েতের যুগ, ওলি আল্লাহর আলোচনা করে। যাক, আমাকে আজকে সাবজেক্ট দিয়েছেন কবর হাসর নিয়ে একটা কথা বলতাম। বাবা, কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মরতে হবে কি হবে না বাবা? কেউ কি থাকা যাবে? মানুষটা যখন মারা যায়, কিতাবের নাম শরহে সদর। শরহে সদর কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি। এই শরহে সদর কিতাবে লিখেছেন যখন মানুষটা মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আকাশ থেকে তিনটি আওয়াজ আসে। জোরে কোন কয়টি? আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? মানুষটা মারা যাওয়ার সাথে সাথে আসমান থেকে তিনটি আওয়াজ আসে। এই তিনটি আওয়াজ একমাত্র মৃত ব্যক্তি শুনতে পায়, আর কেউ শুনতে পায় না। এক নাম্বার আওয়াজ, হে অজানার পথের যাত্রী রে, ও অজানার পথের যাত্রী, তুমি কি দুনিয়া ছেড়ে দিয়েছো না দুনিয়া তোমারে ছেড়ে দিয়েছে? এক নাম্বার টু, হে অজানার পথের যাত্রী, তোমার কিছুক্ষণ পরে গোসল দেওয়া হবে। গোসল দিয়া তোমাকে সাদা মার্কিন কাপড় পরাইয়া তোমাকে জানাজা দেওয়া হবে। তুমি কি কবরের জন্য কিছু সংগ্রহ করছো কি? তিন নাম্বার, হে অজানার পথের যাত্রী রে, তোমাকে জানাজার নামাজ পড়াইয়া কবরের দিকে নিয়ে যাবে রে। কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো কিছু সংগ্রহ করেছো কিনা, এমন এলেম অর্জন করেছো কিনা? এই মুহূর্তে মৃত ব্যক্তি যদি বদকার হয়, গুনাহগার হয়, সাথে সাথে মাবুদ, সারা জীবন শুধু ভুলই করলাম গো আল্লাহ, আমার কাছে কিছুই নাই, কিছুই সংগ্রহ নাই। তাই মাবুদ, তুমি আমারে আবার রূহটা ফেরাইয়া দাও, আত্মাটা আবার ভিতরে দিয়া দাও। আমি যদি পৃথিবীতে যাই, আমার জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ কো না না না, একবারে দেওয়া হয়, আর দিব না। মানুষের রূহ হইল দুইটা। জোরে কোন কয়টা? মানবের ভিতরে আত্মা হলো দুইটা, একটা হলো জীবাত্মা আর একটা হলো পরমাত্মা। বাবা গো, পরমাত্মাটা ভিতরে থাকে, জীবাত্মাটা বের হয়ে যায়। নফসে রহমানি যেটা রূহ, যেটা রূহ, এই রূহটা থাকে, নফস যেটা আত্মা সেটা বের হয়ে যায়, যেটা মানুষকে শক্তি দেয়, কথা বলার শক্তি, হাঁটাহাঁটির শক্তি এবং চাওয়ার শক্তি, বলার শক্তি। এই শক্তির যে আত্মাটা বেরিয়ে যায়, কিন্তু পরমাত্মাটা ভিতরে থাকে, রূহটা থাকে। মৃত ব্যক্তির কানে কে কি বলতেছে, কি করতেছে সবকিছু দেখতে পায়। তাই মৃত ব্যক্তি শুধু কান্দে, কান্নাটাও কেউ শোনে না বা দেখে না, কারণ নাড়াচাড়া করার ক্ষমতা নাই, এই আত্মাটা বেরিয়ে গেছে। তিনটি আওয়াজ শুনে
মৃত ব্যক্তি চিৎকার করে কাঁদতে থাকে। যখন বাবা জানাজার ময়দানে জানাজার নামাজ পড়াইয়া দোয়া করে যখন তার খাটে নিতে চায়, খাটে নেওয়ার আগে এই রূহটা বলে, আব্দুল করিম রে আমার কবরে নিও না, কবরে নিও না, কবরে দি দাও দাও করে আগুন জ্বলে রে, আমারে নিও না, নিও না। এভাবে না করতে থাকে, কিন্তু কেউ শোনে না। আর যদি ইমানদার মুমিন হয় তারা বলে, আব্দুল করিম রে আর দেরি করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমারে কবরে নিয়ে যা, কারণ কবরের মধ্যে আমার নূর নবীজি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলে, ইমানদারের কবরে আমার নূর নবীজি থাকবে কি থাকবে না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না, ঠিক না বেঠে? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমায় যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়, ঠিক না বেটে? নবী কবরে হাজির হয় কি হয় না? আচ্ছা, নবী তো হাজির হবে। আজকের মাহফিলে আমার নবী হাজির আছে কি নাই? অনেকে নবীকে হাজির নাজির বিশ্বাস করে না। আমরা সুন্নিদের বিশ্বাস, নবী শুধু এই নবীনগরের জমিনে হাজির নাই, আল্লাহর হাবিব তামাম সৃষ্টিতে হাজির আছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কি বলেন, ঠিক না বেটে? আর নবী যদি হাজির নাজির না হয় তো নবী সাক্ষী দিবেন কি করে আসলে ময়দানে? কি বলেন, নবী আমাদের সাক্ষী দিবেন কি দিবে না? শুধু আমরা না, অন্য নবীরাও সাক্ষী দিবেন। এখন সাক্ষী দিতে হলে কি হাজির থাকা দরকার আছে না? হাজির থাকতে হবে, নিজের চোখে দেখতে হবে, নিজের কানে শুনতে হবে। আমার দয়ার নবী সব জায়গায় দয়ার নবী হাজির নাজির আছেন, এই বিশ্বাস আমাদের আছে কি নয়? এখন অনেকে বলতে পারেন হুজুর দলিল আছে। হ্যাঁ, আমার এক মুনবির দ্বারা বই আছে, এই যে উপবাস করতেছি, হুজুর নবী হাজির নাজিরের দলিল দেন কোরআন থেকে, কোরআন থেকে দিন। আমি কি হ্যাঁ নাও? আমি কই সূরা হুজর আয়াত নম্বর 7, ওয়া আলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, আল্লাহ বলেন তোমরা জেনে রাখো আমার নবী তোমাদের মধ্যে হাজির রয়েছেন। ওয়া আলামু মুযাক্কার হাজির, ওয়া আলামু তোমরা জেনে রাখো, আন্না অরফে মুসাব্বাবিল ফিল মানে নিশ্চয়, ফিকুম রাসূলুল্লাহ এখানে কাকুমাকুম কিকুমাকুম না হাজিরের জমির, ফিকুম রাসূলুল্লাহ। আল্লাহ বলেন তোমরা জেনে রাখো আমার নবী তোমাদের মধ্যে রয়েছেন। কি রয়েছেন? কুম, যেহেতু হাজির, হাজিরের রূপ, তোমাদের মধ্যে হাজির রয়েছেন। উনি কো হুজুর আয়াত ঠিক, অর্থ ঠিক, তবে এটা তো নাজিল হয়েছে রাসূলুল্লাহর জামানায়, এখন তো নবী নাই, তখন তো নবী হাজির ছিল। আল্লাহ বলতে, হে কাফেরের দল, কুচুমুচু কইরো না, তোমাদের মধ্যে আমার নবী হাজির আছেন, তখন তো হাজির ছিল ঠিকই, কিন্তু এখন তো হাজির নাই। আপনি অর্থ ঠিকই করছেন, কিন্তু এখন তো নবী হাজির নাই। আমি বললাম ভাইয়েরা, আয়াতটা নাজিল হইছে 1400 বছর আগে, হুকুমটা এখনো আছে, এর নজুলে খাস হুকুমে আম। নামাজের আয়াত নাজিল হইছে 1400 বছর আগে, নামাজ তো নাজিল হইছে 1400 বছর আগে, এখনো নামাজের হুকুম আছে কি নাই? কিয়ামত রাত পর্যন্ত থাকবে। সবাই দিত, সব আয়াত ওই 1400 বছর আগে নাজিল হইছে, একটা ঘটনা সাপেক্ষে, কিন্তু হুকুম এখনো আছে। আমি বললাম ভাই, যদি এই আয়াতের অর্থ এখন গ্রান্টেড না হয়, আয়াতটা উড়াই দেন, দরকার নাই। যেহেতু নবী হয়েছে মহাজির আছেন, আয়াত নাজিল হয়েছে, তিনি কোনো দরকারই নাই, ঘুরাই দিন। না, ঘুরান যাইতো না তো, তাহলে বোঝা গেল এটার অর্থ এখনো আছে। এখনো আমার দয়াল নবী উম্মতে মুহাম্মাদি ইমানদার মুমিনের কাছে হাজির আছে কি নাই? বলেন আছে কি না? আচ্ছা আমি জানতাম সেই, আমি হাবিবুর রহমান রেজবির কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে, একজনের নাম কেরামান, একজনের নাম
আচ্ছা দুইজন ওজন লাগেনি, এই দুইটা যদি 2 মন ওজন থাকতো লইয়া আনন্দের লইলে বাবা। আচ্ছা তাহলে ইতারা ওজন নাই, কারণ কি? এই দুই হলো নূরের ফেরেশতা, নূরের ফেরেশতার ওজন নাই। আচ্ছা এখন আমি জানতাম চাই, আমার কাঁধে যে 2 জন ফেরেশতা, আপনাদের কাঁধে কোন 2 জন? আমেরিকা লোকের কাঁধে এই 2 জনই। আচ্ছা এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখন সমগ্র পৃথিবীতে এখন প্রায় 700 কোটির মতো মানুষ আছে। এখন 700 কোটি মানুষের কাঁধে যদি 2 জন করে ফেরেশতা আল্লাহ সেট করে, তো ফেরেশতার দরকার হবে 1400 কোটি। আচ্ছা আওয়াজ দিয়ে বলেন তো, ফেরেশতা কি 1400 কোটি না 2 জনই? 2 জনই। এখন আপনারা বলেন, এই 2 ফেরেশতার যদি আল্লাহ একই টাইমে একই সময়ে 700 কোটি মানুষের কাঁধে হাজির থাকিয়া নেক গুনাহ লিখতে পারে, এই পাওয়ার যদি এই 2 ফেরেশতারা আমার আল্লাহ দিতে পারে, একই টাইম এট এ টাইম 700 কোটি মানুষের কাঁধে হাজির থাকিয়া যদি নেক গুনাহ লিখতে পারে, তাহলে আমি জানতাম চাই এই 2 ফেরেশতার পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আমার দয়ার নবী সব জায়গায় আছে কি না? এই বাবা ইহি উলুমুদ্দিন এরা কিন্তু পড়ে, ইহি উলুমুদ্দিন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে বাবুস সালাত, এই সালাতের অধ্যায়ের মধ্যে লিখছে, যখন তোমরা আত্তাহিয়াতু পড়বা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কি করে আমরা কি নামাজের মধ্যে নবীর সালাম দেই কি দেই না? উনি বলতেছেন, ইমাম গাজ্জালি কয়, যখন নবীর সালাম দিবে রে, তখন মনে মনে নবীর হাজির নাজির জানিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমি জানতাম সেই বাবা, আমি জানতাম সেই আমরা একজনের আরেকজন সালাম, আমাদের কিশোরগঞ্জে কটিয়া দিতে একজন আরেকজনের সালাম দেয় আসসালামু আলাইকুম, বা সওয়াবের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু মূল সালামটা হলো আসসালামু আলাইকুম। আপনাদের এলাকায় সালাম কিভাবে দেয়? এমনি তো নাকি? আচ্ছা এখন আসসালামু আলাইকুম, এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি কিন্তু আস্তে আস্তে কথা বলি, কথাটা চেষ্টা করি ভিতরে ঢোকানোর জন্য, উদাসিল্লা পাল্লা করলেও পাওয়া যায় না, ধীর ভাবে কথাগুলো বোঝা যায়, ঠিক গভীর খেয়াল, এখানে অনেক শিখতে পারবেন, অনেক কথা ব্রেইনে ধারণ করতে পারবেন, কথাগুলো গভীর খেয়াল করে চলতে হবে। আমরা যে সালাম দিই আসসালামু আলাইকুম, কুম শব্দটা কিন্তু জমা, মানে বহু বচন, কারণ আরবিতে একজনের জন্য ব্যবহার হয় কা, 2 জনের জন্য কুমা, 3 জন বা এর ঊর্ধ্বে হলো কুম। আমি জানতে চাই, আমি হাবিবুর রহমান রেজবি একা, আমার তো সালাম দেওয়া দরকার ছিল আসসালামু আলাইকা, এখন আমার দিয়ে দিলেন কুম, কুম তো হলো 3 জনের সালাম আলী, আমি দিয়ে একা সালাম দিয়ে দিলেন 3 জনের। কারণ কি? এটার ব্যাখ্যা করেছে মেশকাত শরীফের মধ্যে, সালামের অধ্যায়ের মধ্যে ব্যাখ্যা করেছে, আমি একা ঠিকই, কিন্তু আমার কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে, একজন হলো কেরামন, একজন হলো কাতিবিন, এই 2 জন ফেরেশতা আর আমি হইলাম একজন, মোট কয়জন? এই জন্য কুম ব্যবহার হয়। বড় হুজুরকে সালাম দেই আসসালামু আলাইকুম বলে, রাষ্ট্রপতির সালাম দেই কুম বলে, আউলিয়াগণকে সালাম দেই কুম বলে, সাহাবীদের সালাম দেই কুম বলে, কিন্তু আমার আপনার নবীকে সালাম দেই আসসালামু আলাইকা বলে। কি বলেন ঠিক না বেরে? নামাজের মধ্যে নবীরে কি সালাম দেন, কুম না কা? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কি কুম না কা? তাহলে বোঝা গেল পৃথিবীর মানুষের সালাম হলো একরকম, আর আমার নবীর সালাম হলো আরেক রকম। বোঝা গেল আমার নবীর সাথে কোনো তুলনা নাই। আপনার কি কষ্ট হইতাছে রে বাবা? আমার কথা বুঝতে কি অসুবিধা হইতাছে আপনাদের? এগুলো ইমানি আলোচনা, ভাবি ইমানি আলোচনা, গভীর জ্ঞান। এখন বলেন আসসালামু আলাইকা এবং কুম, কা এবং কুম, গভীর খেয়াল। এই আমি তত্ত্বভিত্তিক কথা বলি, কথাগুলো ব্রেইনে ধারণ করেন, গভীর খেয়াল। আমরা একজন একজনকে কুম বলি, হুজুরকেও কুম বলি, আউলিয়াগণকে কুম বলি, নবীকে কা বলি। কারণ কি? কারণ হলো আমরা প্রত্যেকটা মানুষের কাঁধে 2 জন ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, একজনের নেক লেখে আরেকজনের গুনাহ লেখে। আর নবীর বেলা শুধু 1 বছর আসসালামু আলাইকা, এই কারণে কারণ আমার নবীর কাঁধ মোবারকে কোনো ফেরেশতা নাই। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর কেরামান কাতিবিন লাগে না, কারণ আমার নবী জীবনে কোনোদিন গুনাহ করে লিখবো কি? লিখবো কি? নবী তো গুনাহ নাই, আলাম্বিউ মাসুমুন, নবীগণ বেগুনাহ নিষ্পাপ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী একা, এই জন্য নবী সালাম আলাইহি হলো আসসালামু আলাইকা, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখানে যারা হাজীগণ আছেন, যারা হজ করতে চান, তারাও কিন্তু নবীকে সালাম এভাবে দিতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কা বলতে হবে, কুম বলা যাবে না, কারণ আমার নবী হলো একা। তাহলে বোঝা গেল আমার নবীর সাথে কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলতে না জোরে বাবা?
আচ্ছা আমি জানতাম সেই বাবা মসজিদের মধ্যে যখন আমরা নামাজে যাই, নামাজ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আমরা ইক্তাদাতু বিহাযাল ইমাম বলে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদলাম। বাদার পরে আপনাদের ওয়ার্ডের মেম্বার সাহেব বাবা মসজিদের ভিতরে ঢুকলো, এই নামাজরত অবস্থায় মেম্বার সাহেবকে সালাম দেওয়া যাবে না? সালাম দিলে নামাজ হইব নি? আচ্ছা চেয়ারম্যান রে দেওয়া যাবে নি? এমপি রে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যত বড় প্রতি হোক নামাজরত অবস্থায় নবীকে সালাম দিলে নামাজ হয় না, হবে না? নামাজরত অবস্থায় নবীকে সালাম দিলে নামাজ হয় না, হবে না? না, নামাজের মধ্যে কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না, হবে না। আর আমার আপনার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে, আর নবীজিরে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ সুবহানাল্লাহ বলতে না জোরে? আচ্ছা আমরা কি নামাজের ভিতরে নবীরে সালাম দেয় কি দেয় না? তাহলে দেখছেন কি শান, কোন মানুষ রাষ্ট্রপতিরও নামাজের ভিতরে সালাম দিলে নামাজ হইতো না, আর নবীজিরে সালাম না দিলে নামাজ এখন ওয়াজিব করে দিয়েছে আল্লাহ, দিতেই বাধ্যতামূলক। মাওলানা জানেন, আচ্ছা এত পরে কিন্তু ওয়াজিব। আপনারা জানেন যদি ভুল হয় আবার নামাজ দোহরাই পড়তে হবে, তাহলে নবীকে সালাম দেওয়া ওয়াজিব দিতেই হবে। তাহলে আমার নবীর ইজ্জত বাড়িয়েছেন কে? আল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? যে কথা বলতেছিলাম, এই মৃত ব্যক্তিকে যখন কবরে নেওয়া হয় তখন লোকটা কাঁদতে থাকে, আমারে নিও না কবরে, আযাবের ফেরেশতারা অপেক্ষা করছে। কাঁদতে থাকে। তখন লোকটা যখন কবরে নামায়, মৃত ব্যক্তি মনে মনে ভাবে, আজকে দিয়ে আমার ভাই আসে না, বন্ধু বান্ধব আসে না, সবাই আমারে বিদায় দিল। মনে হয় দুইজন লোক কবরে দেখা যা নামছে আমারে নিয়ে। তখন লোকটা শুয়ে শুয়ে ভাবে, এই যে দুইজন লোক কবরে নামছে, এই দুইজন লোক মনে হয় আমার সাথী হবে, আমার সঙ্গে হবে। না 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 রে ভাই, কিছুক্ষণ পরে দুইজন লোক কবর থেকে উঠে যায়। তখন লোকটা বাবা গড় গড় করে চোখের পানি ফেলে কান্দে, গো মাবুদ, ও মাবুদ কি করলাম রে আল্লাহ, ছেলের জন্য সবকিছু করলাম, সন্তান সবকিছু করলাম, কোটি কোটি টাকার মালিক বানায় দিয়ে আসলাম রে, আজকে দিয়ে আমার কবরে কেউ সাথী হয় না। লোকটা কাঁদতে থাকে। যদি লোকটা ইমানদার হয়, মুমিন হয়, আমার নবীজি কবরের মধ্যে হাজির হইয়া এভাবে তার মাথার মধ্যে হাতটা বোলাইয়া কয়, আব্দুল করিম রে, ও আব্দুল করিম, চিন্তা করিস না রে, তুই যে দুনিয়ার জমিনে থেকে আমি নবীর দুরূদ শরীফ পড়ছিলে, আমি নবীর মিলাদ কিয়াম দাঁড়ায় দাঁড়ায় করছিলে, আমি নবীর প্রেম মহব্বত তোর ভিতরে ধারণ করেছিলে, যা তোর ভাই আজকে তোর সাথী হলো না, তোর বন্ধুরা কবরের সাথী হলো না, কেউ আজকে তোর কেউ কবরের সাথী হলো না, চিন্তা করিস না, যেহেতু আমি নবীর প্রেম তোর ভিতরে লালন করছি, যা তোর কবরের জন্য আমি দয়াল নবীর সাথী এবং বাতি হয়ে গেলাম। তাহলে আমাদের কবরে নবী লাগবে কি লাগবে না? বাবা তিনটা প্রশ্ন করবেন কবরে, মার রাব্বুকা, মুনকার নাকির প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার প্রভুকে, উত্তর হবে রাব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, তোমার ধর্মকে, উত্তর হবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান হাজার রাজুলাল্লাযী বুইসা বিকুম, এই ব্যক্তিকে যিনি তোমার কবরে, মান হাজার রাজুলুল্লাযী বুইসা বিকুম, আমার দয়াল নবী কবরের মধ্যে হাজির থাকবেন, নবীজিকে আঙ্গুল ইশারা করে বলবেন, ওনাকে চিনো রে, উনি কে, ওনাকে চিনো। যদি বাবা আমার নবী দুশমন হয়, বলবে আমি তারে চিনি না, চিনবো কি কইরা, দুনিয়া জমিনে থাকিয়া নবীর মারির মানুষ কইছে, নাউজুবিল্লাহ কইতে না জোরে? হ্যাঁ, আমার নবীর মিলাদ কি আমরা বেদাত কইছে, আমার নবী মিলাদুন নবীরে শিরিক কইছে, নবীর হাজির নাজির কইলে শিরিক কইছে, নবীর বদনাম কইয়া কবরে গেছে। মুনকার নাকির বলে, ওনারে চিনোস নি? কোনা, ওনারে তো আমি চিনি না।
আমার নবী কো আমিও তোরে চিনি না, তুই যে তো দুনিয়াতে চিনছস আমিও চিনি না। আর যদি ইমানদার মুমিন হয়, আর যখন লোকটা বলবো আমি চিনি না, আল্লাহ বলবো সে মিথ্যা বলছে, তার কবরটারে দুদুকের সাথে মিলাইয়া দে, তার আযাবের মধ্যে ফেলে দে। আর ইমানদার মুমিন যখন হবে রে বাবা বলবে আমি চিনি গো, তিনি হলো দুজাহানের কান্ডারি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হইল আমার নবী কামলেওয়ালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলতে না সুবহানাল্লাহ। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন, আহা মদিনাতে হায় হায় দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। বলুন দুরুদ সালাম পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে চার দি বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছে কি নাই? এই আজকে পোস্টারে দেখছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি রে? আবার ইমনে কিছু পোস্টার আপনার এলাকায় আছে কিনা জানি না, তো আপনার এলাকায় আছে, লেখা আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আছেন পোস্টার, তাহলে এরা দ্বীন ইসলাম লাগা নবীরে উড়াইয়া দিছে। আমি জিজ্ঞেস করলাম কি ভাই এই রিসালাত দিলেন না, ইয়া রাসূলুল্লাহ দিলেন না, কারণটা কি? কয় নবী লাগে না, নবী ওরা লাগে না। আচ্ছা আপনারা বলুন, যেখানে যে পোস্টারে আমার নবী নাই সেখানে আমার আল্লাহ নাই, কি বলেন ঠিক না বেটে? আচ্ছা আপনার আওয়াজ দিয়ে বলুন তো, দ্বীন ইসলাম আগে না আমার নবী আগে? ওরে এরা নবীরে উড়ে দ্বীন ইসলাম বলছে, এইটা কোন জাতের ইসলাম? আমরা দ্বীন ইসলাম মানি তবে নবীরে লইয়া, আর এরা দ্বীন ইসলাম মানে নবীরে থইয়া, কি বলেন ঠিক না বেটে? আচ্ছা নবী ছাড়া কোনদিন ইসলাম আছে? আচ্ছা আপনার আরেকটা আওয়াজে বলুন, আমরা সুন্নিরা লিখি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আমিও উত্তরবঙ্গে যখন যাই আমি কই নারায়ে তাকবীর, ঈদও প্রথম বুঝে না কি, পরে কিছু মধ্যে কইছে আল্লাহু আকবার, কিছু শুনে তো ইউটিউবে শুনে নারায়ে রিসালাত, একটা লোক থাকবে নারায়ে গাউসে, এটা তো আরো বুঝে না, রিসালাতই বুঝে না, তাই গাউসে বুঝবো কইতে। আচ্ছা পরে দিহি হ্যাঁ রাসূলুল্লাহ দেন লিল্লাহি তাকবীর, আমরা কেন নারায়ে তাকবীর, এরা কয় লিল্লাহি তাকবীর, ওই এলাকার লিল্লাহি তাকবীর রিসালাত নাই। আচ্ছা এখন আপনারা বলেন, একের পরে দুই, দুইয়ের পরে তিন, এটা কি হিসাব নাকি? আচ্ছা আমি যদি একের পরে তিন কই আপনারা মানবেন? যদি কই আমি আমেরিকার তেলে ভরে করেছি, এরপরে মানতে না, হুজুর এটা ভুল, কারণ একের পরে তিন হইতে পারে না, একের পরে কত? এটা হলো হিসাবের সিস্টেম। আচ্ছা একের পরে যে দুই হয়, দুইয়ের পরে তিন। আচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এক নাম্বার আল্লাহর নাম হয়েছে না? এখন আল্লাহর পরে কার মর্যাদা? নবীজি। ধরে বলুন কার? দুই নম্বরে কার নাম রাখবো? নবীজি। তাহলে আমরা সুন্নিরা কি করছি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এক নম্বরে আল্লাহর রাখলাম, দুই নম্বরে নারায়ে রিসালাত, নবী যাইছেনি, এরপরে তিন নম্বর বইতারেন দ্বীন ইসলাম জিন্দাবাদ। কিন্তু রিসালাত বাদ দিয়ে এটা কোনটা? হ্যাঁ তাহলে রিসালাত বাদ দিয়ে কোনো দ্বীন ইসলাম নাই, কি বলেন ঠিক না ঠিক? এখন তিন নম্বরে এটা তো দুই নম্বরে নিয়ে যায়, এটা কি সঠিক না ভুল? আল্লাহর পরে কার নাম থাকবে? নবীজি। জোরে বলুন কার? আর কারণ কি জানেন নি? কারণ হলো হেলো রোগ আছে, বেমার আছে, বেমার তো এর বড় ওজোর সে হ্যাঁ দিছে, নারায়ে রিসালাত কইলে ইয়া রাসূলুল্লাহ করলাম, এটা তো শিরক। কারণ ইয়া রাসূলুল্লাহ কইলে নবী হাজির হইয়া থাকা, কইলে শিরক হইব। এই যে মন্ত্র দিয়ে দিছে মাথার মধ্যে, এই জন্য নবী যেটা উড়াই দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বলতাম স্যার এই বেকলের দল, ইয়া রাসূলুল্লাহ কইলে তুই শিরক হ, তে তোরার বড় হুজুরে যে ইয়া রাসূলুল্লাহ কইয়া মুশরিক কইয়া কবরে গেছে, এই কথা তো এক বড় কইলে না। আসাউলি তা নবীরা কবরতে উড়াইয়া করে এরা তওবা করা আবার। আসাউলি তা নবী দেখেন কি লিখছে, ইয়া রাসূলুল্লাহ বাবু কালি মিন গামামিল গুমুমিল মুলতাহাদি। সুবহানাল্লাহ কইতে জোরে। এদের বড় হুজুর কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার করুণার দরজাই আমার জন্য যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ এর বড় হুজুরে কইছে, কই ইয়া নবী সালাম আলাইকা বলে যদি শিরক হয় তাহলে এটা মামুনের জ্বালা ভাইতাছে বর্তমানে। এই মামুনের জবাব ওর নাম হলো শাইখুল হাদিস আজিজুল হক, কওমিরান নেতা, অলিপুরের উস্তাদ। হ্যাঁ এই তার বুখারী শরীফ অনুবাদ করছে, আরবি বুখারীর বাংলা করছে।
এটার 38 পৃষ্ঠার মধ্যে লিখছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ কইছে না জোরে? এখন ইয়া নবী কোন তো শিরিক হতে মামুনের বাপ তো মুশরিক হয়ে গেছে। ঠিক, মামুন আবার মানে না, বাপের ফুতে মানে না। চিন্তা করছে, বাপে কইছে নবী নূর ফুতে কো নবী মাটির। নাউজুবিল্লাহ কইছে না, মামুন রশিদ কো নবী আমরা মতন মানুষ, আর মামুন রশিদের বাপে কো না না না, নবীর সাথে তোমার নাই, নবী হলো আল্লাহ পাকের নূরের তৈরি। কই কইছে যদি না তো হেজিব বাগানে ফেলবো। এই কিতাব তো আনতে মনে নাই, কিতাব আমার লাইব্রেরিতে আছে। আমি 7 লক্ষ টাকার কিতাব বাবা ওদের সাজায় রাখছি। এই ওয়াজ করি তুই করি বাবা, একটা সুন্নি মাদ্রাসা করছি দাখিল পর্যন্ত, আর একটা হাফিজি মাদ্রাসা। এই ওয়াজ পেরে যা কামাইছি সব এনে দিলাম, 4-5টা ঘর কইরা, 8 জন শিক্ষক প্রাইভেট। আমি সরকারি করবো না, সরকারি কোনোদিন আবেদন করি নাই। সরকারি করবো এই কারণে, সরকারি করলে হাফিজি বলা কেন, আমি আমার অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা করতেছি। যখন এটা বোর্ডের থেকে শিক্ষক দিবে, নিয়োগপ্রাপ্ত শিক্ষক হবে, তখন শিবিরের শিক্ষক হবে বইটার ভিতরে। কি কোন ঠিক না বেটে? তখন ঢুকলে তো আস্তে আস্তে ঢুকতে ঢুকতে 8টা-10টা ঢুকলে পরে একদিন এটা ওয়াহাবি যাবে, সুন্নিরা মাদ্রাসা করে দেখো ওয়াহাবিরা লয়ে যাগা। কথা ঠিক না বেটে? এই জন্য আমি প্রাইভেট সম্পূর্ণ আমার এককত্বটা আমি মাদ্রাসা চালাই। এই ওয়াজ করে আপনার যে হাদিয়াগুলো পাই এগুলি মাদ্রাসায় খরচ করি। প্রতি মাসে আমার 1 লক্ষ টাকা খরচ। আমার মাদ্রাসা আমাদের 1 লক্ষ টাকা খরচ। ইনশাআল্লাহ আমার এই ওয়াজের হাদিয়া থেকে এই আমার এনে একটা লিল্লা বোর্ডিং আছে, এখানে ছাত্র ফি খাচ্ছে, হ্যাঁ 40 জন ছাত্র এবং 8 জন শিক্ষক আমি বেতন দেয়া চালাইতেছি। একটা দাখিল মাদ্রাসা, আর একটা রেজবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আর একটা হলো হাফিজি মাদ্রাসা। 2টা কইরা সুন্নিয়তের কাজ করছি। আর 6-7 লাখ টাকার কিতাব কিনছি বাবা, কারণ যুদ্ধ করতে হলে হাতিয়ার লাগবে। কি বলেন ঠিক না বেটে? কিতাব ছাড়া, কারণ ওয়াহাবিরা তো বাবা যুদ্ধ করে বোমা দেয়া, হ্যাঁ বোমা দেয়া, লাড়ি লইয়া, কিছু লাড়ি লইয়া বাইর। আচ্ছা কথা ঠিক না বেটে? আচ্ছা সুন্নিরা তো কোনদিন লাড়ি দেখছেন? কারণ এরা লাড়ি লইয়া বাইর, বোমা দেওয়া। আর আমরা সুন্নিদের হাতিয়ার হলো কোরআন এবং হাদিস। কি বলেন ঠিক না বেটে? এই জন্য কিতাব আদি কিনছি বাবা। যুদ্ধ করতেছি সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলা। আপনারা দেখছেন ইন্টারনেট, ইউটিউবে আমাকে ষড়যন্ত্র করছে এজিদিরা। কি করছে? আমার একটা ওয়াজ পড়লাম 30 মিনিট, এটার কাটতে বানাইছি 2 মিনিট। আগের কত কাছে, পিছনের কত কাছে কাটিয়া ইমন কাটাটা দিছে বাবা। ইমন কথা 2টা কথা রাখছে, যে শুনে এই খেপে, যে শুনে এই খেপে। সারা পৃথিবী মানুষের আমার বিরুদ্ধে খেপায় আছে। ভাই আমি গেছি কটিয়াদি বাজার, মাদ্রাসার বাজার করার লাগিয়ে। এমনি বাবা এটা তো আগেই পরিকল্পনা। এটা এরা আমার কটিয়াদি সদরটা ওয়াহাবি, শুধু সদরটা হবে না, আমাদের কটিয়াদি যে সদরে যে মাটিরা ওয়াহাবি, এত ওয়াহাবি। নামাজ পড়ার দোকানে সব হেরার দখলে। গ্রামে গঞ্জে কিছু আছে, কিন্তু সদরটা একদম পয়েন্ট। এটা তারা এ থেকে বন্টন করে, ওয়াহাবি বন্টন করে। এ থেকে 9টা মসজিদ আমার বিরুদ্ধে মিছিল, 9টা মসজিদের মুসল্লিদেরকে আমার বিরুদ্ধে খেপাইছে। আমি কোটিয়া দিয়ে ওদের গেলে তুলে নেব, তো আমি তুলে যাই না। ইউটিউবে আমার যে কাটতে, ফেসবুকে চাইরা ইউটিউব থেকে নামায়া 2 মিনিট করে আমার বিরুদ্ধে বছরে খেপাইছে, এটা তো আমি জানি। আমি বাজারে গেছি স্বাভাবিক, বাজারে আমার হরে বাবা আমার ধরে লেছে, আগে ধরে লেছে, ধরছে 1-1.5 হাজার মধ্যে ফেলাইতে বাবা। এটা না তো বুঝে না, এরা কিন্তু মুহে কথা করার আগে হাত ছোলা আগে। কথা ঠিক না বেটে? ওদের কিছু লাড়ি লিয়ে বাইর, হ্যাঁ এরা মুখ কথা বলার আগে আমারে মারা শুরু করে দিছে, মানে প্রহার করা শুরু করেছে। আমারে টুসি মাথা আছে, বক্সির মাথা আছে, কি আর কি তখন তো বাবা 1-2টা তখন আমি তো একা, আর এটা তো সব তো এরা না। এরপরে আমি তো সব বলছি কি বলছি, বুঝুন না খারাপের মধ্যে কিছু ভালো মানুষ আছে। এর মধ্যে 2-3টা আটকা আর 50টায় মারে। তো এর মধ্যে আমার একজন সুন্নি ভাই ছিল, আমার জড়ায় ধরে একটা ঘরের মধ্যে ঢুকাইছে। আমি ঘরের ভিতরে গিয়ে আমি ওসি সাহেবকে ফোন দিলাম। ওসি সাহেব পুলিশ পোস্ট দিয়ে আমার এখান থেকে উদ্ধার করে থানাতে আনছে। আর মিছিল বাড়ি হচ্ছে, আমার ফাঁসি চাই। মিছিল করতে করতে ইচ্ছা মতো করছে। পরে বাবা মামলা দিছি 2টা। মামলা দেওয়ার পরে মানে কেমন হতেছে বাইরে, আরে বাবা রে কি মিছিল। এরা তো মিছিল আগে 1-1.5 হাজার লোক আগে রেডি, মিছিল করতে তেমন কিছু লাগে না। এরপরে বাবা মিছিল করছে, আমারে জেলে দিছে। জেলে দেওয়ার পরে আমি 22 দিন লইছিল। থাকার পরে এমন সিচুয়েশন তৈরি করেছে আমার বিরুদ্ধে, মানুষের খেপাইছে। এই মানে জজ সাহেব আমার উল্টা, হাকিম উল্টা, উকিল উল্টা, উকিলই ভাই না।